এই মাদ্রাসার জন্মলগ্ন থেকে যখন ওই পুকুরের ওই পারে মক্তব ছিল সেখান থেকেই আমি আসছি, আজও আসছি, আর আল্লাহ যে কদিন হায়াতে রেখেছেন আসব। ফলে আমি পুরাতন হয়ে গেছি, আমার ভিতরে কি আছে আপনাদের জানাও হয়ে গেছে। তবুও আমাকে আনেন এবং সময় দেন, আমি সেহেতু তাদের কথা রক্ষার্থে আমি মাইক ধরি। তো যাই ভাবেন যাই করেন, এখন আমি যখন এসেছি এই সময়টা আমাকে কভার করতে হবে। তা আপনারা অন্তত আমার মহব্বতে পুরাতন মানুষ তো ভালোবাসায় যদি ফাঁকগুলো একটু বন্ধ করতেন আমি খুশি হতাম এবং আল্লাহও খুশি হতো। এই যে মাঝে মাঝে ফাঁক আছে সামনে চেয়ার থেকে নিয়ে আর এই পর্যন্ত অনেক লোক বসতে পারেন, যারা বাইরে আছেন চলাফেরা করছেন। আমি জানি আপনারা শিক্ষিত ছেলে, আপনারা জ্ঞানীগুণী, কিন্তু এরকম মজলিস তো পাবেন না জীবনে। শোনো হাফিজ বাতু গয়াম কেগুল তাজা নমি মানাত, আগার মানাত সবে মানাত সবে দিগার নমি মানাত। আবার এক বছর যদি বাঁচেন তবেই তো এই জলসা পাবেন, এখানে বসার সুযোগ পাবেন। সহবতে তলেহ সলেহ তোরা সলেহ কুনাত, সহবতে তলেহ তোরা তলেহ কুনাত। একটু ভালো লোকদের সাথে বসুন, আপনার জীবন হয়তো পাল্টে যেতে পারে, আপনার দিল খুলে যেতে পারে, আপনার দিলের কালিমা হয়তো পরিষ্কার হয়ে যেতে পারে। সেজন্যে ভালো মানুষদের সহবতে একটু বসুন, আসুন না সকলে বসে একটু শেষ দোয়া করে বাড়ি যাই। যারা রাস্তায় আছেন বলবো, যারা পিছনে দাঁড়িয়ে আছেন তাদেরকেও বলবো, আল্লাহ আমাদেরকে কবুল করুন। সময় খুব কম, আজকে জলসার সময়ের কথা বলছি না, আমাদের সময় কম। আমরা এখান থেকে উঠব, এই মাদ্রাসার জলসার তাবারুক খেয়ে বাড়িতে যাব, সকালে ফজরের নামাজ পড়তে পারবো কিনা কেউ জানি না। এই তো আমাদের সময়। তো একটু সময় থাকতে আল্লাহকে চিনে নিই, আল্লাহর দিনের সাথে সম্পর্ক তৈরি করে নিই। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال الله تعالى بسم الله الرحمن الرحيم. من قتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدين فيها إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم জোরে সোরে মোহাব্বতের সঙ্গে কারুর ভয় নেই কোনো ভয় নেই কোনো চিন্তা নাই টেনশনবিহীন জীবন মুসলমান ইমানদারের জীবন টেনশনবিহীন জীবন ফলে দরুদ শরীফ পড়তে আওয়াজ তুলতে কুণ্ঠিত হবেন না আপনি যদি প্রিয় নবীর ভক্ত হন নবীর মোহাব্বতের আওয়াজ উঠবে জোরে সোরে পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ इस्लाम है हमारा ईमान है हमारा हम हैं मुसलमान कुरान है हमारा अल्लाहुम्मा सल्ली अला पढ़ुन मोहब्बत जोरे पढ़ुन आवाज तुले पढ़ुन আপনার দরুদ আপনার মুখ থেকে বেরোনোর সাথে সাথে সোনার মদিনায় রাসূলের সামনে পৌঁছে যাচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কুঞ্জুসি করবেন না আল্লাহর নবী বলেছেন সবথেকে বড় কুঞ্জুস হলো এই যে আমার দরুদ পড়তে কুঞ্জুসি করে আমি যদি আরব হতাম সোনার মদিনা আমি যদি আরব হতাম সোনার মদিনা নবীর পায়ের ধুলি হতাম ঘুচত মনের যন্ত্রণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম মাননীয় আজকে জলসার সভাপতি সাহেব উলামায়ে দ্বীন হুফাজে কেরাম আমার দূর দূর হতে আগত জ্ঞানী গুণী দিন দরদি শ্রোতামণ্ডলী আমার মা ও বোনেরা সাথে সাথে এ মাদ্রাসার অসংখ্য ছাত্র ভাইরা এতক্ষণ পর্যন্ত বাংলার বিদগ্ধ ওলামা হজরতরা আপনাদের সামনে বক্তব্য দিয়েছেন আমি পরিচিত চেনা মানুষ মোহব্বতের কারণে আমাকে বলে আমিও আপনাদের কাছে এসেছি অল্পক্ষণ সময় আপনাদের নেব তারপরে বাংলার বিখ্যাত মুফতি আল্লাহ শুকর বাংলার বিখ্যাত মুফতিরা মুফতি সাহেবরা যার ফতোয়ার দিকে তাকিয়ে থাকেন উনি কি বললেন এবং ভারতবর্ষের বিখ্যাত ওলিয়ে কামেল সাহারানপুর মাজাহিরুল উলুম মাদ্রাসার শাইখুল হাদিস এবং সদরুল মুদাররিসিন হেড মাওলানা তার কাছে খেলাফতি প্রাপ্ত হযরত মাওলানা মুফতি লিয়াকত সাহেব শাইখুল হাদিস যুগদিয়া মাদ্রাসা মাদ্দাজিল্লুহুল আলী আল্লাহ তার হায়াত দারাজ করুন জোরে বলেন আমিন তিনি এসেছেন এই মাদ্রাসার শেষ দোয়া তিনিই করবেন শুধু এই মাদ্রাসা না জেলার মধ্যে জেলার বাইরেও বহু মাদ্রাসার তিনি শেষ দোয়া তাকি করা হয় তিনিই করেন সভাপতির ভাষণ তিনিই দান করেন এবং সভাপতির ভাষণের পরে পাগড়ির পরে
আমি তো দেখেছি শতকরা 99টা বললে ভুল হবে না, তিনি দোয়া করেন। আলহামদুলিল্লাহ, আমরা তাকে পেয়ে গর্বিত এবং খুব খুশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শান্তভাবে বসা এবং শোনার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের হাফেজ এই মাদ্রাসায় আজকে যারা হয়েছেন তাদের মাথায় পাগড়ি হবে একটু পরেই, এবং ওলামায়ে দ্বীনও তৈরি হচ্ছেন, আলেমও তৈরি হচ্ছেন। তো যে কোরআন আজকে মাদ্রাসায় পঠিত হয়, হাফেজ হয়, যে কোরআন নিয়ে আলেম মুফতি হন, মুহাদ্দিস হন, সে কোরআনের একটা প্রশ্ন মানুষের, কোরআন সমাজে কি দিয়েছে? আমরা যে এত টাকা খরচ করে মাদ্রাসা বানাই, মাদ্রাসার জন্য ওলামারা আসে, কিন্তু পেল কি সমাজ? সমাজকে দিল কি? শুধু মরে গেলে জানাজা পড়ায়, 40-এ খতম করে, বাপের জন্য দোয়া করে, আর সবে বারাত সবে কদরে মৌলবীদের দরকার হয়। এখন আর আজান দিতে দরকার লাগে না, সব সিজারে ছেলে হচ্ছে, আজান আর হচ্ছে না। মোটামুটি একটা দায়িত্ব মাওলানাদের কেটে গেছে। এই কাজের জন্য মাওলানারা আছে। তো এদের সমাজের কি দাম? এদের সমাজকে কি দিল? এরা ডাক্তার হলো না, মাস্টার হলো না, প্রফেসর হলো না, এমএলএ হলো না, মন্ত্রী হলো না, দিলটা কি সমাজে? এটা একটা বড় প্রশ্ন। আমরা গাড়িতেও শুনি, আমাদের দাড়ি টুপি দেখলেই মনে করে মাওলানা, তো একটুখানি কিছু চুলকুনি উঠে বলি বা একটু কিটকিট করে, আমাদেরকে শুনিয়ে শুনিয়ে অনেক বলে। তা আমরা তা গাড়িতে ওদের সাথে ঝগড়া করে, আর হিন্দু সমাজকে তো বোঝাতে চাইনি, মাথা নিচু করে থাকি, কর্তা বলিস বল। গত 2 দিন আগে মুর্শিদাবাদ থেকে আসতেছি, তো দেখি 2 জন মুসলমানের ছেলে লেগেছে। ওই রকম ভাবে দেখি নিজেরা সমালোচনা করছে। এভাবে সমালোচনা প্রায় হয়, আমি মুসলমানের মুখ থেকেই শুনি, মুসলমানের ছেলেরাই বলে। সত্যি কি কোরআনে সমাজের কোনো কাজ আছে? কোরআন কি সমাজের ব্যাপারে কোনো কথা বলেছে? না, শুধু বলেছে নামাজ পড়ো, দাড়ি রাখো, মাথায় টুপি দাও, আর বাস, তারপরে যা ইচ্ছা তাই করো, খুন করো, মার্ডার করো, সোর খাও, বড়া খাও, কুকুর খাও, বিড়াল খাও, সব খাও, কোনো ব্যাপার নেই। স্বাস্থ্যের ব্যাপারে কোনো কথা বলেনি, চিকিৎসার ব্যাপারে কোনো কথা বলেনি, মানুষের হক হুকুকের ব্যাপারে কোনো কথা বলেনি, নারীর ব্যাপারে কোনো কথা বলেনি, এতিমের ব্যাপারে কোনো কথা বলেনি, দুস্থ দরিদ্রদের ব্যাপারে কোনো কথা বলেনি। শুধু কি আল্লাহ বলেছে আমার নামাজ পড়ো, শুধু বলেছে রোজা রাখো, শুধু বলেছেন দাড়ি রাখো, টুপি রাখো, এতেই কি ইসলাম শেষ? না, তা নয়। আমরা কোরআন বুঝিনি, আপনাদের বোঝাতেও পারিনি তেমন করে, তবে যতটুকু আল্লাহ বুঝিয়েছেন ওলামারা আপনাদের বোঝাচ্ছে, আলহামদুলিল্লাহ। এখন যাদের বোঝাচ্ছে তারাও তো নেয় না, আর যারা বাইরে আছে তারা আমাদের জলসাতে আসেও না, দূর থেকে শুধু প্রশ্নই করে যাচ্ছে, শুধু প্রশ্ন। সমাজের ব্যাপারে এত কথা বলেছেন আল্লাহ কোরআন পাকের মধ্যে। আমাদের অল্প জ্ঞানে যতটুকু বুঝতে পারি আর বুঝেছি, এত কথা কোনো ধর্মগ্রন্থে, কোনো পৃথিবীর কোনো ধর্মগ্রন্থে নাই। পৃথিবীর যারা ঐতিহাসিক সমাজ সংস্কারক, কার্ল মার্কস, লেনিন, মাও সেতু, আরো যারা গুজরে গেছে, যাদের বড় বড় গ্রন্থ দাস ক্যাপিটালের মতন, সেই দাস ক্যাপিটালও আপনি পাবেন না। কোরআনে যত সমাজ সংস্কারক কথা আল্লাহ বলেছে। আমাদের সমাজের সবথেকে একটা বড় দিক হলো এতিম। এতিমদের ব্যাপারে আজকে দেখা যায়, বাপ মরে গেলে তার কি হয়, চাচারা সম্পদ লুটে নিচ্ছে, জায়গা জমি রেকর্ড করে নিচ্ছে, অসহায় অবস্থায় বড় হওয়ার পরে দেখে আর কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন এতিমের ব্যাপারে আল্লাহর নবী যত আনন্দের কথা বলেছেন, মানুষকে উৎসাহ দিয়েছেন, খুব কম পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা ফী বুতুনিহিম ইল্লান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যারা ইতিমের মাল খায়, এই দুনিয়াতে ইতিমের মাল হরণ করে খেলো, বেনাম করে খেলো, অন্যায়ভাবে গ্রহণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়াতে বসে ইতিমের মাল খেলো না, তারা জাহান্নামের আগুন খেয়েছে। এতিম আমাদের সমাজের, এতিম আমাদের সমাজের একটা দিক, এতিম আমাদের সমাজের একটা অধ্যায় বললে ভুল হবে না। সেই এতিমের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এতিমের মাল খবরদার তোমরা খেও না। এতিম যখন, এতিমের মাল আমানতের সঙ্গে রাখো। এতিম যখন সাবালক হবে, এতিম যখন বড় হবে, তোমরা তাদের মাল তাদেরকে বুঝিয়ে দাও, খবরদার এতিমের মাল খেতে যেও না। আল্লাহ নবী বলেছেন এতিম সম্পর্কে উৎসাহ দিতে বলেছেন, এতিমের লালন পালনের কে উৎসাহ দিতে রসুল বলেছেন, যারা এতিমের লালন পালন করবে, এতিমকে যারা দেখবে, এতিমের মুখের গ্রাস যারা দেবে, অন্য যারা এতিমের মুখে দেবে, মাথায় হাত বুলাবে, ভালোবাসবে, আল্লাহ নবী বলেছেন, আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের দিন, মুসিবতের দিন জান্নাতে আমি আর এতিমের লালন পালনকারী দুজনে পাশাপাশি বসবো। কাফিলুল ইয়াতীম, এই দুনিয়ায় যারা এতিমকে লালন পালন করবে, বাবা নাই, অসহায় এতিমকে যারা লালন পালন করবে, আমি নবী কিয়ামতের দিন ওই এতিমের লালন পালনকারী আমার পাশে বসার সুযোগ করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি রসুলের পাশে বসবেন, এত আনন্দের কথা আর কোথায় পাবেন? আপনি ছেলেকে খাওয়ান, জামাইকে খাওয়ান, মেয়েকে খাওয়ান, এই মুসলমানের টাকা পুলিশ খায়, পার্টি খায়, সারা দুনিয়ায় মুসলমানের টাকা। এতিমদের জন্য মুসলমানের বুক কাঁপে না, চোখে পানি আসে না তাদের অবস্থা দেখে। বিশ্বনবীর জীবনের ঘটনা, তিনি তখন মদিনায় আল্লাহ নবী ঈদের নামাজ পড়তে যাচ্ছে, যদিও ঘটনা অনেকেরই জানা। নবীজি ঈদের নামাজ পড়তে যাচ্ছে, রসুল ঈদের নামাজ পড়তে যাচ্ছেন, হঠাৎ দেখে একজন এতিম, একজন অসহায় কাঁদছে, মাথায় তার টুপি নাই, পায়ে তার জুতো নাই, গায়ে তার ভালো জামা নাই, মাথায় তার তেল নাই, উস্কো খুস্কো চুল, পায়ে গায়ে তার ধুলো, এই অবস্থায় বসে বসে কাঁদছে। আল্লাহর নবী পেছন দিক থেকে জিজ্ঞাসা করলেন, বাছা কাঁদো কেন? আজ ঈদের দিন, সারা দুনিয়ায় আনন্দ, তুমি কেন কাঁদো এমন করে? বাচ্চাটা উঠে বলছেন, ততক্ষণ আমার দুঃখের কথা বলবো না, আমার মা আমারে শিখিয়ে দিয়েছে মদিনায় তুমি যাবে, আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিনকে তোমার দুঃখের কথা ছাড়া আর কাউকে বলবে না। অনেক মানুষ আমাকে শোধালো, আমি কাউকে বলি নাই, আমি পরিচয় নিলাম তুমি কি রাসূল, তুমি কি রাহমাতুল লিল আলামিন, তারা বলল না, আমি তাদের কাছে মনের ব্যথার কথা বলি নাই, আপনি বলেন আপনি কি রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবীর চোখে পানি এলো, আহারে এতটুকু বাচ্চা রাহমাতুল লিল আলামিনের খবর কে তোমাকে জানালো, কোথায় হতে তুমি শুনলে? আল্লাহর নবী বলেন, বাচ্চা আমি হলাম সেই রাহমাতুল লিল আলামিন যার জন্য তুমি রাতের অন্ধকারে হেঁটে মদিনার পথে বসে আছো, যাকে বলার জন্য তুমি এতক্ষণ অপেক্ষায় রয়েছো, বলো বলো আমি সেই রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবীর কথা শুনে ডুকরে কেঁদে বলছেন, হাবিবি আমার বাবা জেহাদে শহীদ হয়ে গেছে, আমার মা অন্যত্র বিয়ে করেছে, আমার বাবা দ্বিতীয় বাবা এত পাষাণ এত কঠিন, আমার মা যখন আমার মাথায় একটু তেল দিয়ে দেয়, গোসল করিয়ে দেয়, যদি আমাকে দু লোকমা ভাত আমার গালে তুলে দেয়, আমার বাবা দ্বিতীয় বাবা সহ্য করে না। আজ ঈদের দিন আমার মাথার দিকে তাকিয়ে দেখুন, টুপি নাই, পায়ে জুতো নাই, গায়ে জামা নাই, আমার মা তখনও আজানো হয় নাই, আমার মা আমাকে বিছান থেকে ডেকে বললেন, যায়েদ যাও তুমি চলে যাও, আমার কাছে থেকো না রে বাবা, আমি তোমার পেটে জায়গা দিতে পারলাম, কিন্তু তোমাকে আমি হাঁড়িতে জায়গা দিতে পারলাম না, চলে যাও বাবা সুদূর মদিনায় যেখানে রাহমাতুল লিল আলামিন আছে। আমি জানি সারা দুনিয়ার জন্য যদি রহমত হয়ে আসেন রাহমাতুল লিল আলামিন, তোমাদের মতন এতিমের জন্য রাহমাতুল লিল আলামিন রয়েছে। হাবিব আমার বাবা নাই, মা থেকেও নাই, আজ ঈদের দিন এত কষ্ট আমার, আপনি কি পারবেন আমার মনের ব্যথা মিটিয়ে দিতে? আল্লাহর নবীর চোখের পানি ঝরছে,
বুকে তুলে নিয়ে বললেন, জায়েদ রে, আমি রহমতুল লিল আলামিন, তুমি ঠিক বলেছো। আমি তোমার জায়গা দিয়ে সন্তুষ্ট করতে পারবো না, আমি তোমার ঘর দিয়ে সন্তুষ্ট করতে পারবো না, অর্থ টাকা দিয়ে সন্তুষ্ট করতে পারবো না রে জায়েদ। তবে একটা ভালো কথা শোনো, যদি আমি তোমার বাবা হই, আমার বিবি আয়েশা যদি তোমার মা হয়, ফাতেমা যদি তোমার বোন হয়, তবে কি তুমি খুশি হতে পারবে রে জায়েদ? জায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, যথার্থ আমার মা বলেছে তুমি রহমাতুল লিল আলামিন, তোমার কাছে শান্তি পাবে ইতিম, দুস্থ, দরিদ্র, গরিব, বিধবা, তোমার কথাতেই শান্তি পাবে, তোমার নীতিতেই শান্তি পাবে। হাবিব, আমি বুঝেছি, আমি শান্তি, আমি শান্তি, আমি শান্তিময় হলাম হাবিব। আপনার মতন বাবা পেয়ে, আয়েশার মতন মা পেয়ে, ফাতেমার মতন বোন পেয়ে আমি খুশি হয়েছি হাবিব। আমার মরা পিতার কথা আর কোনো দিন মনে করব না। ভাইরা, আবার এখানেই শুধু শেষ নয়, নবীজি এই কথা বলে শেষ করলেন না। এতিমের পালন কেমন করতে হয় বিশ্ব নবী বুকে করে নিয়ে গেলেন ঘরে। ঈদের নামাজ তখনও হলো না। রসুল ঘরে গিয়ে দরজায় হেঁকে বলেন, আয়েশা, আজ ঈদের খুশিতে আল্লাহ নতুন খুশিতে মালামাল করেছে। আয়েশা, এই যে এতিম, এর বাবা নাই, মা থেকেও নাই, রাস্তার ধারে কাঁদতেছে, আমি বুকে করে তুলে আনলাম রে আয়েশা, তাড়াতাড়ি এর মাথায় একবার হাতটা বুলিয়ে দাও। আমি নবী, আমি বলতেছি, এতিমকে খাওয়াতে হবে না পরানোর আগে এতিমের মাথায় দরদ নিয়ে, বাবা নাই, মা নাই, এই মহব্বতে তার মাথায় যে হাতটা বুলিয়ে দেবে, আমি নবী বলছি, যত লোম মাথার চুল তার হাতের নিচে আসবে, সব লোমের পরিবর্তে, প্রতি লোমের পরিবর্তে তার আমলনামায় আল্লাহ নেকি লিখে দেবে। আয়েশা, খাইয়ে দাও, নতুন কাপড় পরিয়ে দাও, ভালো করে সাজিয়ে দাও, যতক্ষণ না আমি এই এতিম রাস্তার ধারে যে কাঁদতেছি, আমি এর মুখে যতক্ষণ না হাসি দেখবো রে আয়েশা, আমি আল্লাহর সাথে চুক্তি করেছি ঈদের নামাজ পড়বো না। বিশ্বনবীর বিবি মা আয়েশা নতুন কাপড় পরিয়ে দিল, মাথায় টুপি, পায়ে জুতো পরিয়ে দিল। নবীজি বুকে জড়িয়ে ধরে বললেন, জায়েদ, এখন তুমি খুশি? এখন কি তুমি খুশি? জায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি খুশি, আমি বহুত খুশি, আমি খুশি। আমার মা যথার্থ বলেছেন, আপনার কাছে আমি খুশি হব, আমি শান্তি পাব। আল্লাহর নবী বুকে করে নিয়ে গেলেন। মদিনার ছেলেরা যারা খেলতেছিল, ঈদের দিন আনন্দ করতেছিল, সেইখানে নবীজি ছেড়ে দিলেন। নবীজি নামাজ পড়তে গেলেন, নবীজি তাকিয়ে দেখছেন, জায়েদের অবস্থাটা দেখি, নবী আমার দাঁড়িয়ে আছেন, জায়েদ ওদের সাথে মিশে গেল, আনন্দে খেলতে শুরু করে দিল। নবীজি বললেন, জায়েদ তুমি খেলো, আমার চুক্তি ছিল আল্লাহর সাথে, যেখানে তোমাকে কাঁদতে দেখেছি ওই মুখে যদি না আমি হাসি দেখব, আমি ঈদের নামাজ পড়বো না। আমার সাহাবারা অপেক্ষমান, আমি ঈদের নামাজ পড়তে যাই। আরে মুসলমান, এটা হলো আমাদের নবীর চরিত্র, এটা শিখিয়েছে ইসলাম, এটা শিখিয়েছে কোরআন, এটা শিখিয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা সমাজ নয় তো কি সমাজের বাইরে? এতিমের আহাজারি, এতিমের কান্না, এতিমের চিৎকার আর সব মহল্লা কাঁপিয়ে দেয়। আলা তানাগেরিদ, শেখ সাদী বলেছেন, শেখ সাদীর কবিতা, যদি কোনো এতিম রাস্তায় পড়ে, তোমার বাড়ির সামনে উঠোনে পড়ে কাঁদে, ছটকায় গড়াগড়ি যায়, তারে তোলার কেউ নেই, অসহায় এতিম, তুমি তাড়াতাড়ি তারে তুলে বুকে তুলে নাও, তার মাথায় হাত বুলাও, তার চোখের পানিটা মুছিয়ে দাও, তার আহাজারি বন্ধ করে দাও। আমি আল্লাহ, আমার মনে হয় ওই এতিম যত কাঁদে আমার আরশ মুআল্লা নড়ে। যদি এতিমকে কোলে তুলে তাকে সান্ত্বনা করো, আমার মনে হয় আমার আরশ মুআল্লা ভেঙে যায়। আরশ মুআল্লা কাঁপে এতিমের চোখের পানিতে, এতিমের আহাজারি আর সেকে কাঁপিয়ে দেয়। যে এতিমকে লালন পালন করে, শান্ত করে, আল্লাহর আর সেকে স্থির করে দেয়। সুতরাং এতিমের ব্যাপারে
কোরআন শিক্ষা দিয়েছে, রসুল শিক্ষা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, শুধু ইয়েতিম না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কোরআনে আমি অসহায় মানুষদের জন্য কথা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াআতাল মালা আলা হুব্বিহি মিসকিনা ওয়াআতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল। আল্লাহ বলছেন, এই গ্রামে, এই এলাকায়, দেশে যত অসহায় ব্যক্তি আছে, দরিদ্র, গরিব, মিসকিন, অসহায়, বন্দী, তাদের জন্য তোমাদের মাল খরচ করো। তারা তোমাদের ভাই, তারা অসহায়। আমি আল্লাহ তোমাদেরকে মালওয়ালা বানিয়েছি, বিত্তশালী বানিয়েছি। তোমার মালে ওদের হক আছে, তোমরা ওদের সাথে ভালো ব্যবহার করো। এতিমকে দাও, গরিবকে দাও, মিসকিনকে দাও, অসহায়কে দাও, বিধবাকে দাও। কয়েদি, বন্দী যারা নাজাইজভাবে কেসে পড়েছে, তারা গরিব, অন্যায়ভাবে কেস দিয়েছে, তাদের কেস থেকে মুক্তি হওয়ার জন্য তুমি দান করো, এটা জায়েজ আছে। ওয়াআতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা, নিকট আত্মীয় যারা, নিকট পড়োশী, একদম ঘরের পাশে ঘর, এদেরকে তুমি দেখো, এদের যদি খাওয়া না হয় এদেরকে দাও, এদের সাহায্য করো। আল্লাহ নবী অন্য হাদিসে বলেছেন, ততক্ষণ তুমি মুমিন হবে না, ততক্ষণ তুমি মুমিন হবে না, ততক্ষণ তুমি মুমিন হতে পারবে না। তুমি খেয়ে দিয়ে ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছ, আর তোমার বাড়ির ভিতর কিংবা তোমার বাড়ির পাশে একজন মানুষ না খাওয়ায় তার ঘুম আসে না, ক্ষুধার জ্বালায় ঘুম আসে না। আল্লাহ নবী বললেন, তুমি মুমিন হলে না, তুমি মুমিন হলে না, তুমি মুমিন হলো না। মুমিন হওয়া শুধু নামাজ, শুধু রোজা, এতে শুধু মুমিন হওয়া যায় না। মুমিন হতে গেলে তার মালকেও আল্লাহর রাস্তায় দিতে হবে, গরিব, এতিম, দুস্থ, দরিদ্রকেও দেখতে হবে। আমি আশ্চর্য হই, আজকে যেন এটা মানুষ যেন ভুলে যাচ্ছে তাদের কথা। ওয়াআতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিমদের দাও তোমার মাল, নিজ ইচ্ছায় মহব্বতের সাথে ভালোবেসে ফকিরকে দাও, গরিবকে দাও, মিসকিনকে দাও, এতিমকে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমার মালের হিসাব সহজ করে দেবে এবং এই দানের বিনিময়ে আল্লাহ তোমার জান্নাত ফেরদাউস নসিব করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এসব সমাজের কথা যদি একটা তোলা যায়, বহু কথা কোরআন থেকে পাওয়া যায়। সমাজের ব্যাপারে আল্লাহ এত কথা আমাদের জন্য বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু ইয়েতিমের কথা বলে নাই, গরিব, দুস্থ, দরিদ্রদের কথা বলে নাই। আল্লাহ সমাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অন্যায়ভাবে কারুর মাল অন্যায়ভাবে গ্রাস করো না। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি কারুর জমিন এক বিকট কেউ যদি জোর করে নেয়, অন্যায়ভাবে গ্রহণ করে, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন, মুসিবতের দিন, সপ্তম আকাশ, সপ্তম জমিন ওই বান্দার গলায় মালা করে দেবে। পাছাটা উপরের দিকে, মাথাটা নিচের দিকে, মাথা তুলতে পারবে না। আল্লাহ বাঁচাও, নফসি নফসি নফসি, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আল্লাহ বলবেন, বান্দা তোর বড় দুনিয়ার বড় মাটির বড় শখ ছিল, আশা ছিল, আমার বান্দার জমি লুট করে নিয়েছিলিস, আমার বান্দার জমি জোর করে দখল করেছিলিস। থানা তোর বিচার করেছি, তুই মানিস নাই। পার্টি বিচার করেছে, মানিস নাই। নেতা বিচার করেছে, মানিস নাই। চোখের পানি ফেলে তোর পায়ে ধরেছে, মানিস নাই। আজ আমি আল্লাহ, আমার বিচার হলো এই, সপ্তম জমিন, সপ্তম আকাশ তোর গলায় মালা করে দিলাম, তুই খুশি হয়ে যা। কত নিবি নে বান্দা, এটাই হলো আমার বিচার। ছেড়ে দিন, এক বিঘত জমি যদি কারোর থেকে ছেড়ে দিন, যদি বাঁচতে চান, কিয়ামতের ময়দানে নাজাত চান, ছেড়ে দিন। আপনার ভিতরে এক বিঘত অন্য কেউ থাকুক, আপনার ভেতরে আপনি নামাজি, আপনি মোমেন, আপনি দিনদার, আপনার ভেতরে কারোর 1 ইঞ্চি যেন না থাকে। এটাই হলো ইমানের চরিত্র, মোমেনের চরিত্র। একজন মোমেন সাহাবীরা আমাদের দেখিয়েছে এভাবে। সাহাবারা কি করলেন? একজন সাহাবীকে জায়গা বিক্রি করেছে। জায়গা বিক্রি করার পরে যিনি ক্রেতা, যিনি কিনেছেন, তিনি সেখানে ঘর বাঁধার জন্য বনেত কাটতেছে। বনেত কাটতে কাটতে 3 কলসি রূপো এবং সোনার টাকা, 3 কলসি পাওয়া গেল। এই যে নতুন ক্রেতা, নতুন মালিক, ইনি বলছেন, ভাই দাঁড়াও, এখানে দাঁড়াও, খবরদার এই কলসির যেন একটা পয়সা
আর এক কলসি যেন কেউ না নাই, তুমি আমানত হয়ে দাঁড়াও, আমানতদার হয়ে আমি ফিরে আসছি। আমার মতন মৌলবী, আমার মতন মাওলানা যদি হয় তো আলহামদুলিল্লাহ বলে আমার জীবনে আর কিছু করতে হবে না, বাস পুষে গেছে। সাহাবা বলছেন দাঁড়াও ভাই এখানে, আমি ফিরে আসি। ছুটে চলে গেলেন পুরাতন মালিকের কাছে, যিনি বিক্রি করেছেন। তার কাছে গিয়ে বলল, ভাই একটা কথা, চলো তুমি তোমার জমিনের উপরে চলো। তুমি আমাকে জায়গা বিক্রি করেছো, কিন্তু আমি তো দেখছি জায়গার ভিতর থেকে 3 কলসি সোনা এবং রূপোর টাকা বেরিয়েছে। চলো ভাই, তোমার টাকা তুমি নিয়ে আসবে, চলো। এই পুরাতন মালিক বলছে, ভাই তুমি কি আমাকে জাহান্নামে পাঠাতে চাও? আমি তো জায়গা বিক্রি করে দিয়েছি, ওর ভিতরে উপরে কি আছে আর আমি দেখবো না, আমি নেব না। এ বলতে যে ভাই আমি তো জায়গা কিনেছি, শুধু আমি তো কলসি ভরা টাকা কিনিনি, তাহলে কেন আমি নিতে যাব? চরিত্র, ইমানদারের চরিত্র, আমি কেন নিতে যাব? এই সাহাবী বলছেন, ভাই তোমার জায়গার ভিতরে টাকা উঠেছে, আমি তো টাকা কিনিনি, কলসি কিনিনি, তুমি নিয়ে নাও। দুইজনে বাদ বিতম্ব চলছে। দুজন তখন বলছেন, চলো আল্লাহর নবীর কাছে যাই, বিচারটা জানাই। এই যে মোল্লার দৌড় মসজিদ বাটি, এটা খুব দামি কথা। এখন তো আমরা একে উপহাস করেছি, এটা আমরা টিটকারির ছলে প্রবাদ বাক্য বানিয়ে নিয়েছি। মোল্লার মুসলমানের সমস্যার সমাধান একমাত্র মসজিদে হয়, আর মসজিদের ইমাম মাওলানাদের কাছে হয়, আর কোথায় হবে? দুঃখের বিষয়, ওলামাদের কাছে শুধু শবে বরাতের মুরগি জবাইয়ের জন্য আসে, মেয়ের বিয়ের জন্য লাইন দেয়, আমার মেয়ের বিয়ে হবে অমুক দিনে, তোমার দাওয়াত, আর কোনো সমস্যা নেই। আর জানাজার জন্য এসে লাইন দেয়, আমার বাপের জানাজা পড়াবে, আমার মায়ের জানাজা পড়াবে। এছাড়া মৌলবীদের যত কাজ আমরা সব ছুটি দিয়ে দিয়েছি। এখন দুইজনে চললেন আল্লাহ নবীর কাছে। নবী দুজনের বয়ান শুনলেন। বিচার কখনো এক পক্ষের শুনে বিচার হয় না। আল্লাহ নবী দুই পক্ষের কথা শুনলেন। শুনে আল্লাহ নবী বললেন, আচ্ছা যাক, তোমাদের ঘরে কি কোনো ছেলে মেয়ে আছে কারুর? বলছে হুজুর। একজন বললেন, হুজুর আমার ছেলে আছে। আর একজন বললেন, হুজুর আমার মেয়ে আছে। আল্লাহ নবী বললেন, এক কাজ করো, তোমরা যখন নিতে যাচ্ছ না কেউ, তাহলে তোমাদের ছেলে মেয়ের বিয়ে দিয়ে দাও, দিয়ে আর ওই 3 কলসি টাকা ওদের দাও। সুবহানাল্লাহ বলবেন না? বিচার ঠিক হয়েছে না ভুল হলো? জি, তাও বলবেন না, হ্যাঁ না বলবেন না? কি বিচার! আমি আর এই বর্তমান পরিস্থিতি আমি আর এখানে তুলব না। বর্তমানে কি বিচার আমি বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বিচার করলেন, 3 কলসি টাকা ওই দুজনের বাড়িতে থাকলো তো না থাকলো না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কি বিচার রাসূলের! এই জন্য আল্লাহর কোরআন বলেছে, আমার রাসূলের বিচার ফয়সালা যদি না মানো, তাহলে তুমি নামাজ পড়ো, কপালে দাগ পড়ে যাবে, তুমি মুমিন হবে না, তোমার কতল করলে পাপও হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে বসে আছেন। আল্লাহ নবীর কাছে দুজন আসলেন, একজন ইহুদি, একজন সাহাবী। দুজনে এসে আল্লাহ নবীর কাছে বিচার জানালেন। কি বিচার? আল্লাহর নবী, আমি ওই লোক এই জমিটা চাষ করি, এখন ইহুদি বলছে জমি আমার। আল্লাহর নবী বললেন, তুমি বলো। ইহুদিও তার বয়ান দিল। দুইজনের বয়ান শুনে আল্লাহর নবী বললেন, আমার বিচারে ও জমি ইহুদি পাবে। মুসলমানকে বললেন, সাহাবাকে বললেন, তুমি পাবে না। কেন বিচার দেখুন! যে চাঁদা দিচ্ছে, জিহাদে যাচ্ছে, জীবন দিচ্ছে, বিবি বাবা করছে, ছেলে এতিম করছে, রসুলের পিছনে নামাজ পড়ছে, রসুল থুতু ফেলছে, ধরে নিয়ে ছাড়তেছে, খাচ্ছে, সেই রসুল বিচার করলেন ইহুদির পক্ষে, মোমেনের পক্ষে বিচার হলো না। এর নাম হলো মোমেন, এর নাম হলো ন্যায় বিচার। সারা পৃথিবীতে আমরাই ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছি। সাধু ব্যবসায়ী আমরা জন্ম দিয়েছি, ন্যায় বিচার জন্ম দিয়েছি আমরা ইমানদারেরা, কোরআনওয়ালারা। আজ কোরআন না থাকার কারণে কত বিচারে মানুষ ফেসে যাচ্ছে, অন্যায়ভাবে কাঁদতেছে, সর্বশান্ত হচ্ছে, অথচ বিচার হচ্ছে। এখন বিচার করার আগে যারা বিচার করে তারা বলে এর ভোট কটা, ওর ভোট কটা, যেদিকে ভোট বেশি বিচার তার হয়ে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? এখন আল্লাহর নবী বিচার করে দিলেন। এই মুসলমান সাহাবী এ বললেন, ভাই শোনো, বিচার তো আল্লাহর নবী করেছেন, নবী এসেছেন, নামাজের কথা বলবে, ইবাদতের কথা বলবে, সব ঠিক আছে, কিন্তু বিচারের জন্য হযরত উমর সব থেকে ভালো। চলুন একবার হযরত উমরের কাছে বিচারটা জানাই, দেখি কি হয়, তারপরে তুমি চলে যাবে, জমি তুমি নিয়ে নেবে।
শুনছেন কথা? নবীর বিচার পছন্দ হলো না একজন মুমিনের, যাচ্ছেন কার কাছে? কথা না বললে আমি তো মনে করি আপনার কার কাছে? হযরত উমরের কাছে। হযরত উমর ঘরে আছেন, যে বলেন আসসালামু আলাইকুম। ভাই উমর তখন খলিফাতুল মুসলিমিন হয়নি। ভাই উমর, আমরা একটা বিচারের জন্য এসেছি তোমার কাছে। আমার একটা জমি নিয়ে আমাদের দুজনের মধ্যে গন্ডগোল। তুমি বলো তো ভাই জমিটা কার হবে আমাদের মুখের কথা শুনে? এখন এই কথা বলার সাথে সাথে ইহুদিটা ঘুরিয়ে বলছেন, ভাই তোমাদের নবী কিন্তু বিচার করে দিয়েছে, তোমার কাছে বিচারে সানি হচ্ছে দ্বিতীয় বিচার। হযরত উমর বললেন, তাই? মুসলমানটাকে জিজ্ঞাসা করলেন সাহাবাকে, আমার নবীকে বিচার করেছে? বলে হ্যাঁ। তোমার পছন্দ হয়নি না, ওই জন্য আমার কাছে এসেছো? বলে হ্যাঁ, ওই জন্যই তো এসেছি। আল্লাহ আপনাকে বিচার সালিসির খুব ভালো জ্ঞান দান করেছেন। হযরত উমর বললেন, দাঁড়াও, আল্লাহ যখন আমাকে ভালো জ্ঞান দান করেছে বিচারের, আমি একদম ফাইনাল বিচার জানাচ্ছি। হযরত উমর ঘরে ঢুকলেন, তরবারিটা আনলেন, এক কোপে মুসলমানটাকে কতল করে দিল। সারা মদিনায় হাওয়া উঠে গেল। হযরত উমর মুমিন কতল করেছেন। মান কাতিলাম কাতালা মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম। হযরত উমর জাহান্নামী হয়ে গেছে, কারণ কোরআন বলেছে যে মুমিনকে কতল করবে, মুমিনকে কতল করলে সে জাহান্নামে যাবে। উমর কেমন কাজ করলে রে উমর, তুমি জাহান্নামের সার্টিফিকেট পেয়ে গেলে। হযরত উমর বেরোয় না। আল্লাহর নবী ওগুলো চিন্তায় পড়লেন। এমন সময় আল্লাহর কাছে ওহী এসে গেল, নবীর কাছে ওহী এসে গেল। আল্লাহর কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, যার অর্থ হলো এই রাসূল, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের ফয়সালা মানতে চায় না তারা মুমিন নয়, মুমিন নয়। ফলে উমর যাকে কতল করেছে সে মুমিন নয়, সে মুমিন নয়, কাফির। কোরআনের ফয়সালা মানবে না, নবীর ফয়সালা মানবে না, এই জন্য সে যে একটা কাফের এতে কোনো সন্দেহ নাই। সে নামাজ পড়ুক, দাড়ি যত লম্বা হোক, মাথায় যত টুপি দিক, যত চিল্লা দিক, যত বয়ান করি, আল্লাহর নবী যেটা বলেছেন মাথা নিচু করে মানতে হবে, এটা আমার নবী বলেছে। কথা বুঝতে পারছেন? একজন সাহাবী ছেলের সাথে কথা হচ্ছে রসুলের ব্যাপারে, হতে হতে ছেলেটা একটু যেন ব্যঙ্গস্বরে আল্লাহর নবীর কথাটা তুললেন। সাহাবী বললেন, কি তুই আমার নবীর কথার উপর একটু টিটকারি, একটু ব্যঙ্গ ভাব করলি? শোন, আমি যতদিন বাঁচবো আমার নবীর সাথে এই ব্যবহার করার কারণে আমি তোর সঙ্গে কথা বলবো না, তোর মুখের দিকেও তাকাবো না। তুই আমার নবীর কথার উপরে টিটকারি করিস। জিন্দেগিতে যতদিন বেঁচে ছিল ছেলের সাথে আলাপ করেনি। এ হলো নবীর মহব্বত, নবীর ভালোবাসা। সুতরাং আল্লাহর নবীর কথা ঈমানদার কখনো অমান্য করতে পারে না। এই যে একটা কথা আছে যে সামিনা ওয়া আতানা, নবীর কথা আল্লাহর কথা শুনবে এবং সঙ্গে সঙ্গে মানতে হবে, তবেই সে হবে মুমিন। আবার বলবো আমি, আল্লাহ রাব্বুল আলামিন সমাজের ব্যাপারে বলছেন, জনসাধারণের জন্য বলছেন, সমাজ কল্যাণে বলছেন, মাক্কান্নাকুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমরু বিল মা'রুফি ওয়া নাহা আনিল মুনকার ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। যারা ক্ষমতায় আসবে, শুনছেন তো কথাগুলো, যারা ক্ষমতায় আসবে, আল্লাহ যদি কাউকে ক্ষমতায় আনে, দেশের ক্ষমতায় আরো যদি বড় ক্ষমতা দান করে, তার প্রথম কাজ হলো আকামুস সালাহ, তাকে প্রথম নামাজ পড়তে হবে। আমাদের দেশে যারা ভোটে যেতে, আমি দেখেছি বড় কষ্টও লাগে মনে মনে। ভোটে জেতার পরে প্রধান হোক, সদস্য হোক, এমএলএ হোক, যদি মুসলমানের ছেলে এই জায়গায় পৌঁছায়, ভোটে জেতার পরে প্রথমে রাস্তার উপরে কি বলে ওটাকে, মিছিল হয় না, কি মিছিল বলে, হ্যাঁ, বিজয় মিছিল। বিজয় মিছিল হলো রাস্তার কর্নারে উঠে, টেবিলে উঠে, চেয়ারে উঠে, মঞ্চে উঠে ঘোষণা দেয়, জনগণের সঠিক বিচার করেছে, জনগণের সঠিক বিচার করেছে। তার মানে আমাকে ভোট দিয়েছে, সঠিক বিচার করেছে। যদি আমি হেরে যেতাম তাহলে সঠিক বিচার করতো না। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, প্রথম যদি তুমি ভোটে যেত, ক্ষমতায় আসো, তার তোমার প্রথম কাজ হলো আকামুস সালাহ, নামাজ পড়তে হবে। মসজিদে যাও,
অজু করো, 2 রাকাত সালাতুস শুকর পড়ে সেজদা দিয়ে আল্লাহর কাছে কেঁদে বলো, আল্লাহ আমার কোনো ক্ষমতা নাই, জনগণের কলব, জনগণের মন তোমার হাতে, তোমার হুকুমে জনগণ আমাকে সাপোর্ট করেছে, ভোট দিয়েছে, তার জন্য সালাতুস শুকর পড়ে আমি তোমার কাছে শুকরিয়া জানালাম। কিন্তু আমাদের দেশে হয় নাই, এমন বক্তব্য দেয়, নামাজ তো পড়ে নাই, জনগণ নামাজ পড়ার কথাও বলে নাই, বরং তারা নামাজের বিরুদ্ধে টিটকারি করে, ওলামাদের পিছনে টিটকারি করে, এমন লোক আছে। আমি বাজে কথা বলিনি, জেনে বলতেছি, এমন লোক আছে। জি, বাংলাদেশের যারা ইসলাম বিরোধী, মুসলমানের নামে কলঙ্ক, ইহুদি খ্রিস্টানদের তাবেদারি করতেছে, একটা দল আছে হিজবুত তাওহীদ বলে, তাদের কাছে নামাজের গুরুত্ব নাই, দাড়ির গুরুত্ব নাই, নবীর গুরুত্ব নাই, কোরআনের কয়েকটা আয়াতের ব্যাখ্যা ধরে জনগণকে ঠকাচ্ছে, নারীদের হাত ধরে ময়দানে বার করতেছে। তাদের ওই সমস্ত বক্তব্যগুলো তারা মোবাইলে ধরে একে তাকে বিভিন্ন জায়গায় তাদের বন্ধু বান্ধবের কাছে ছড়াচ্ছে। এই বলে দেখো মৌলবীদের কারবার দেখো, এরা যেটা বলতেছে এইটাই ঠিক। আমি বলি শোনো, আমাদের পেছনে লেগেছে সারা জীবন, প্রথম থেকেই আমাদের পিছনে লেগেছে ইসলামের বিরুদ্ধে, ওলামাদের বিরুদ্ধে। আমরা কিন্তু দেখেছি আমরাই ঠিক আছি, তারা জাহান্নামের অতল তলে গেছে। আর তোমরাও যদি করো তোমাদের খারাপই খুব ভালো না, কিন্তু মনে রেখো। একজন কবি বলেছেন, বাতিল সে দবনে ওয়ালে এ আসমানে হি হ্যায় গাম, सोबर कर चुका है इम्तिहान हमारा, बातिल से दबने वाले ये आसमान ही है हम। এই পৃথিবী শোনো, অন্যায়ের কাছে মাথা নত করা জাত আমরা, কোরআনওয়ালারা নয়, জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কোরআনওয়ালারা অন্যায়ের কাছে মাথা নত করিনি। আমাদের বিরুদ্ধে কি প্রোপাগান্ডা চালাচ্ছ আমরা খালি শুনতেও চাইনি। আমরা দেখেছি চন্দ্র সূর্য আকাশ জমিন সাক্ষী, আমাদের পর্যন্ত পৃথিবীর শুরু থেকে যারা ইসলামের বিরুদ্ধে লেগেছে, ওলামাদের বিরুদ্ধে লেগেছে, কোরআনওয়ালাদের বিরুদ্ধে লেগেছে, তারা হামান নমরুদ কাফেরের মতন এই পৃথিবী থেকে নাস্তা নাবুদ হয়ে গেছে। আমরা দেখেছি, আমরাই থাকবো, কারণ আমরা কোরআনওয়ালারা। আল্লাহর কোরআন সম্পর্কে আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি ইসলামকে বাঁচিয়ে রাখবো। আর ওলামাদের ব্যাপারে আল্লাহর নবী আল্লাহ কি বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, এই পৃথিবীর মধ্যে একমাত্র আমাকে ভয় করে চলে আমার ওলামা বান্দারা, কোরআনওয়ালা বান্দারা, জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা কোনো কথাই ভয় পাইনি। তোমার খারাপই তুমি করছো, তোমার পায়ে কুলুল তুমি মারতেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইম্মাক্কান্নাকুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত, 2 নম্বর কাজ হবে তুমি যাকাত দেবে। তুমি গ্রামের যারা ধনী বেটি ধনাঢ্য ব্যক্তি তাদের কাছ থেকে যাকাত নিয়ে গরিবের মানুষের হাতে তুলে দেবে, মসজিদে মাদ্রাসায় দেবে, গরিবদের দেবে, এতিমদের দেবে। এটা হলো তোমার কাজ, কারণ আমি আল্লাহ তোমার পায়ে মাটি তৈরি করে দিয়েছি, মজবুত দিয়েছি, তোমাকে ক্ষমতা দান করেছি। নম্বর 3, ওয়া'মুরু বিল মা'রুফি ওয়া নাহু আনিল মুনকার ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। নম্বর 3, তোমাকে ন্যায় বিচার করতে হবে, ন্যায় বিচার করতে হবে। আমি তোমাকে ক্ষমতা দিয়েছি, আমি জুতোর মালা যে গলাতে ফুলের মালা পরাই, আমি আল্লাহ যদি ইচ্ছা করি ওই গলায় জুতোর মালা পরাতে পারি। পারে না? পারে না? পারে, খুব পারে না আল্লাহ। সুতরাং তোমাকে ফুলের মালা আমি পরিয়েছি, তুমি ফুল হয়ে থাকো, আবার তুমি ফুলের মালা পরতে পারবে যদি আমার হুকুম মেনে চলো। নামাজ পড়ো, নামাজ পড়ার আদেশ করো, যাকাত দাও, যাকাত দেওয়ার আদেশ করো। নম্বর 3, ওয়া'মুর বিল মা'রুফ ওয়া নাহু আনিল মুনকার, মানুষকে ভালো কথা শিক্ষা দাও, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করো। আমি আল্লাহ তোমাকে আখিরাত তোমার মঙ্গল হবে, ইহকালও মঙ্গল হবে। আবার যারা সমাজে যারা প্রতিষ্ঠিত হয়েছে, ক্ষমতা লাভ করেছে, তাদের জন্য কোরআন আবার বলতেছে, ওয়া'মুরু ওয়া ইযা কুলতুম ফাআদিলু ওয়ালাউ কানা যা কুরবা, বিচার সঠিক করো, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করো। আমার দুর্বল বান্দাদের প্রতি অত্যাচার করো না,
ওদের প্রতি তুমি অত্যাচার করো না, ন্যায় বিচার করো, বিচার হবে ন্যায়। যদি ন্যায় বিচার না করতে পারো, আল্লাহর নবী বলেছেন যারা ন্যায় বিচার করবে ক্ষমতায় থাকা সত্ত্বে যদি ন্যায় বিচার করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলতেছি কিয়ামতের দিন 7 দলের মধ্যে এক দল হয়ে আর সে ছাওয়ায় জায়গা পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 7 দলের মধ্যে এক দল হয়ে আর সে নিচে জায়গা দেবো আমি আল্লাহ। আমার দুর্বল বান্দাদের প্রতি ন্যায় বিচার করো, আমার দুর্বল বান্দাদের চোখের পানি মুছাও। ভোট দেখো না, সংখ্যা দেখো না, দুর্বল দেখে বিচার উল্টে দিও না। আমি আল্লাহ আমার দুর্বল বান্দার পক্ষে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন ওয়াইদা কুলতুম ফাআদিলু ওয়ালাউ কানা যা কুরবা। যদিও তোমার নিকট আত্মীয় হয়, তোমার ছেলে হোক, তোমার বিবি হোক, তোমার বাবা হোক, তোমার সন্তান হোক, বিচার যখন করবে ন্যায় বিচার করবে, ন্যায় বিচার। হযরত ওমর বিচার করেছেন, ন্যায় বিচার করেছেন। হযরত আলী বিচার চলতেছে, তিনি তখন খলিফাতুল মুসলিমিন। আর কাজী মানে বর্তমানে সুপ্রিম কোর্ট। এই রকম কাজীর বিচার, যার টাকায় লালিত পালিত কাজী, যার মাইনেতে কাজী চলছে, সেই কাজীর কাছে বিচার। হযরত ওমরের, হযরত খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের যুদ্ধের জামা হারিয়ে গেছে, যুদ্ধের জামা হারিয়ে গেছে, পেয়েছে ইহুদির কাছে, ইহুদির কাছে। হযরত আলী ইহুদির বিরুদ্ধে কাজীর কাছে বিচার জানিয়েছে। বিচার দেখুন, ইসলামের বিচার। বিচার করা জানানোর পরে সেই ইহুদিকে ডেকেছে, হযরত আলীকে বলেছে তুমি সাক্ষী নিয়ে এসো, তোমার সাক্ষীর উপরেই ভিত্তি করে তোমার পাওনা হবে, বিচার হবে। হযরত আলী 2 ছেলেকে নিয়ে গেছে, হযরত হাসান আর হযরত হোসাইনকে নিয়ে গেছেন হযরত আলী। আর ওদিকে ইহুদি এসেছে জামালি, যুদ্ধের পোশাক নিয়ে এসেছে। হযরত আলীকে বললেন তুমি বলো। কাজী বলছেন বিচার শুরু হোক। হযরত আলী বলছেন ইহুদির কাছে যে জামাটা ওটা আমার জামা। কাজী বললেন বিচারে সাক্ষী দাও, তোমার দাবি করলে হবে না, সাক্ষী দাও। সাক্ষী হচ্ছে এই কে, একটা হচ্ছে হাসান আর একটা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই যখন সাক্ষী দিলেন ছেলে, 2 ছেলে, কাজী বললেন আমি এই 2 ছেলের বিচারের সাক্ষী আমি মেনে নিতে পারলাম না। কারণ বাপের জন্য ছেলে তো মিথ্যা কথা বলতেই পারে বাপকে বাঁচানোর জন্য। এই ছেলের সাক্ষী বাপের জন্য গ্রহণযোগ্য নয়। আর কেন তোমার সাক্ষী আছে? হযরত আলী বলেন এই মুহূর্তে আমার কোনো সাক্ষী নাই। কাজী বললেন আমি এই বিচারের এই জামা তোমার দিতে পারলাম না, ইহুদির পাওনা করে দিলাম। রাস্তায় যাচ্ছে ইহুদি, হযরত আলীকে ডেকে বললেন আলী ভাই, সত্যি আমি দেখলাম তোমাদের বিচার, তোমাদের কোরআনের বিচারে দেখলাম, আমি জানি এই জামাটা তোমার, কিন্তু আমি জানতে চেয়েছিলাম সত্য বিচার তোমরা নাকি করো, কোরআনের বিচার নাকি সঠিক হয় আমি জানতে চাইলাম। তাই আমি গেলাম আসামি হয়ে, কিন্তু দেখলাম সত্যি কোরআনের বিচার তোমাদের কাজী সাহেব বিচার করলো। ছেলের জন্য, বাপের জন্য ছেলের সাক্ষী গ্রহণযোগ্য হলো না, এই জামাটা আমার পাওনা করে দিল। সত্যি বিচার দেখে আমি মুগ্ধ হলাম। আলী এসো রে, আমার কাছে এসো, এই জামা তোমার শোভা পায়, সত্যি তোমার গায়ের জামা আমি তোমায় দিয়ে দিলাম। শুধু তোমায় দিলাম না, তোমাদের সঠিক বিচার এই পৃথিবীর মাঝে কোরআনের সঠিক বিচার দেখার পরে আমি ইহুদি কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এই বিচার ইসলামের বিচার, কিন্তু কোরআন নিতে গেলে এখন বিপদ আছে। বর্তমান মুসলমানের বড় বিপদ আছে, এই জন্য কোরআন গ্রহণ করতে পারিনি, কোরআনের বিচার চালু করতে পারিনি, কোরআনের কথা বলতে পারিনি, কোরআনের উপরে চলতে পারিনি, কোরআনের হুকুম আমি জানি না, আর নিতেও পারিনি, বলতেও পারিনি। সুতরাং এভাবে কথা বললে অনেক লম্বা হয়ে যাবে। সমাজে কোরআনের অবদানের থেকে আর কি আছে অবদান? কোরআন হেলথ বিজ্ঞানের কথা বলেছে, কি তুমি খাবে, কি খেলে তোমার সুস্থ থাকবে, কি খেলে তোমার শরীর থাকবে, কি খেলে তোমার জন্য হালাল এবং পবিত্র হবে, কোরআন সে কথাও বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আমি মানুষকে বড় সম্মানের পাত্র করে তৈরি করেছি, গোটা পৃথিবীর সকল মানুষকে। আর আমি মানুষের জন্য খাদ্য দিয়েছি, হালাল এবং পবিত্র খাদ্য দিয়েছি। পবিত্র খাদ্য আমাদের জন্য দিয়েছেন। দেখুন একটুখানি নজর দিন, আমরা কি খাবো?
আমি একদিন নামাজ পড়ে আসতেছি, আমাকে একজন প্রশ্ন করলেন, বাবা সাপ খাওয়া যায়? আর একজন প্রশ্ন করলেন, গুহেট কল খাওয়া কি? আমি আর কথা না বাড়িয়ে চলে আসলাম। এত কিছু আল্লাহ খেতে দিয়েছে, ওদের সাপের ওপরে লোভ পড়েছে আর গুহেট কলের প্রতি লোভ পড়েছে। তার মানে ওদের ভেতরটা চাচ্ছে এই যে কোরআন যে হালাল খাদ্য দিয়েছে, এটা শুধু এর মধ্যে আমরা এই বাউন্ডারিতে থাকতে চাই না, বাউন্ডারি পার হব, চীনের মতন সব খাবো আর করোনার মতন মহা রোগের উৎপন্ন করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আমি স্থলে এবং জলে সর্বত্র আমি বিচরণ করার ক্ষমতা দিয়েছি এবং তাদের যে খাদ্য দিয়েছে সেটা হলো পবিত্র খাদ্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কি পবিত্র খাদ্য? আর কোন খাদ্য থেকে মানা করেছেন আল্লাহ? তার ছোট্ট একটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহামাল খিনজির। আমি আল্লাহ এই আয়াতের মধ্যে তিনটে জিনিসকে হারাম করেছেন। এক নম্বর, হাররামা আলাইকুমুল মাইতা, মুর্দা খেও না। আল্লাহর কোরআন যত কথা বলেছেন বিজ্ঞানসম্মত, রাসূল যত কথা বলেছেন বিজ্ঞানসম্মত। মাইতা মৃত জিনিস খেও না, মুর্দা খেও না। যদি তোমার হালাল বস্তু হয়, সে যদি ছাগলও হয়, গরু হয়, মুরগি হয়, তোমার হালাল, কিন্তু মরে গেছে, তোমার জন্য খাওয়া হলো হারাম। তার কারণ কি? কেন হারাম হবে? মরে গেলে জ্যান্ত অবস্থায় হালাল, জবাই করলে খাওয়া হালাল, মরে গেলে হারাম কেন হবে? হ্যাঁ, এর জন্যে মানুষ, তোমাকে আল্লাহ মহা রোগ থেকে বাঁচাতে, বিভিন্ন রোগ থেকে বাঁচাতে, শরীরকে সুস্থ রাখতে আল্লাহ মুর্দা হারাম করেছে। কেন? যে মুর্দা কোনো পশুগুলো মারা যায়, সব পশুর ভিতরে যে ব্লাড থাকে, ওই ব্লাডে থাকে রোগের জীবাণু। যখন কোনো প্রাণী মরে যায়, সমস্ত ব্লাড একদম মাংসের ভিতরে সব মিশে যায়, ব্লাড আর গায়ে থাকে না, ফলে ওই মাংসতে রোগের জীবাণু মিশে যায়। ফলে তুমি যখন ওকে খাবে, অনেক রোগের জীবাণু এমন আছে আগুনেও মরে না, গরম পানিতে মরে না, তুমি খাবে মারাত্মক রোগগ্রস্ত হবে। এর জন্য আল্লাহ বললেন, খেও না, ওটা হারাম। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতা, মরা খাওয়া হারাম। নম্বর 2, ওয়াদামা, খুন, প্রবাহিত খুন খেও না। প্রবাহিত খুন হলো হারাম। কারণ ওই যে খুনগুলো জবাই করার পরে যে খুনগুলো বের হচ্ছে, গরু, ভৈষা বা পশুর, প্রাণীর, পক্ষীর, ওর মধ্যে রয়েছে রোগের জীবাণু। তুমি রোগগ্রস্ত হবে। আমি আল্লাহ তোমার প্রতি দয়াশীল, আমি আল্লাহ তোমার প্রতি করমশীল, সেজন্য তোমাকে আমি চাইনি তুমি সবকে রোগগ্রস্ত হও। এই জন্য তুমি খুন খেও না, প্রবাহিত রক্ত খেও না। আর শুয়োরের মাংস তোমার জন্য অবধারিত হারাম করা হলো, শুয়োরের মাংস খেও না। শুয়োরের মাংসের ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় যাবে। শুয়োরের মাংস কেন খাওয়া হারাম? শুয়োরের মাংসের মধ্যে রোগের জীবাণু আছে, আরো সবার মধ্যে আছে, কিন্তু শুয়োর খাওয়া কেন হারাম? শুয়োরের সেক্স বেশি। মানুষ, তুমি যদি ওই পশু খাও, তুমি সেক্স বেশি হবে, তুমি চরিত্র সংশোধন করে রাখতে পারবে না। তাই শুয়োরের মাংস 1 নম্বরে হারাম। 2 নম্বর, শুয়োরের মাংসের মধ্যে যে রোগের জীবাণু আছে, এমন সাংঘাতিক ব্যাকটেরিয়া আছে যেটা আগুনেও নষ্ট হয় না, পানিতেও, গরম পানিতে নষ্ট হয় না, যা মারাত্মক রোগ ধারণ করতে পারে। এই জন্য আল্লাহ শুয়োরকে হারাম করেছেন। আরো অনেক যুক্তি আছে। সুতরাং এসব ব্যাপারে আমাদেরকে কোরআন সুন্দর খাওয়ার ব্যবস্থা করেছেন। কি খাবার ব্যবস্থা করেছেন আল্লাহ? দেখেন, একটু চিন্তা করে দেখুন না, আমরা কোন জিনিসগুলো খাই। যেগুলো ভদ্র সেগুলো খাই, অভদ্র আমরা খাই না। আপনি ছাগল দেখুন, ছাগল ভদ্র প্রাণী, কুকুর অভদ্র, ভৈষা ছাগল প্রাণী, ভদ্র প্রাণী। তার উল্টে দেখুন, আপনি গান্ডার দেখুন, অভদ্র। গরু ভদ্র প্রাণী, উল্টে দেখুন অন্য কিছু, বাঘ, সিংহ অভদ্র। আপনি আমরা যে পাখি খাই, হাঁস, মুরগি, তারপর পায়রা, ঘুঘু, এসব হলো ভদ্র। আমরা কাক খাই না, চিল খাই না, বাজ পাখি খাই না, আরো অনেক পাখি আছে অভদ্র। এই অভদ্র প্রাণী, পাখি খাওয়ার পরে আমার বান্দারা ভদ্র থাকতে পারবে না। সেই জন্য আল্লাহ যত ভদ্র প্রাণী আমাদের জন্য হালাল করেছেন, একবার কি বলতে পারবো আলহামদুলিল্লাহ? আর যত অভদ্র
আমাদের জন্য আল্লাহ হালাল করে নাই যাতে করে আমার বান্দারা অভদ্র যেন না হয়, শান্তিপ্রিয় হয়, শান্ত মনের হয়। এই জন্য আল্লাহ অভদ্র প্রাণী আমাদের জন্য হারাম করে দিয়েছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে বলতে গেলে এরকম অনেক আয়াত আসবে সমাজের ব্যাপারে, আমাদের নিজস্ব ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আমাদের দিক নির্ণয় করে দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন। আজকে মাদ্রাসার জলসা, মাদ্রাসায় আপনারা এসেছেন, অনেক ছেলের পাগড়ি হবে এখানে আলহামদুলিল্লাহ। কিন্তু কি নিয়ে যাব আমরা আর কি দিয়ে যাব আমরা? প্রতি বছর এই মাদ্রাসার জলসা বাৎসরিক জলসায় এসেছি। দুটি একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব, অপেক্ষায় রয়েছেন পরবর্তী বক্তা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেন, কি নিয়ে যাবে জলসা থেকে? রসুলের প্রেমিক হও, রসুলের ভালোবাসার পাত্র হও। যদি রসুলের প্রেমিক হও, আমল যদি তোমার কোনো কম হয়, হতে পারে নবীর মহাব্বতে তোমার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবে। আমরা ইতিহাসে দেখতে পাই একটা কুকুর জান্নাতে গেছে। সে কুকুরটা কোন কুকুর? আসহাবে কাফের ঘটনা কোরআনে এসেছে। 5 জন কিংবা 7 জন যুবক নওজোয়ান, সরকার বলল নামাজ পড়তে পারবে না, ইবাদত করতে পারবে না, আল্লাহ বলতে পারবে না আমার রাজ্যে। চিন্তা নিল রাতের বেলা, এখানে যদি আল্লাহ আল্লাহ না বলতে পারি, চলো আমার আল্লাহর জমিন অনেক প্রশস্ত, অনেক লম্বা। আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআ ফাতুহাজিরু ফিহা। গোটা পৃথিবী আমার, যেখানে গিয়ে আল্লাহ আল্লাহ বলতে পারবে সেখানে চলে যাও। নওজওয়ানরা তৈরি হলো, রাতের অন্ধকারে দেশ ছেড়ে চলে যাবো, আল্লাহ ছাড়বো না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেশ ছাড়বো, গ্রাম ছাড়বো, আমাদের যা সম্পদ আছে ছাড়বো, জায়গা জমি সব ছেড়ে দেবো, আল্লাহকে ছাড়বো না। এরা ইমানদার না ইমানদার নয়? কথা বলুন, কেমন ইমানদার? হ্যাঁ, সব ছেড়ে দিল, রাতের অন্ধকারে তৈরি হলো, গভীর রাতে দেশ থেকে বেরিয়ে চলে যাচ্ছে। দেশের একটা কুকুর পিছনে নিয়েছে, লাইন দিয়েছেন, ওরে যুবকরা, ইমানদারেরা, তোমরা চলে যাবে, আমাকে রেখে যাও না, আমি তোমাদের সাথে যাবো। সুবহানাল্লাহ। দেশের কুকুর সে বলছে, যুবক তোমরা আল্লাহওয়ালা চলে যাবে দেশ থেকে, আমাকে রেখে দিয়ে যাও না, আমাকেও তোমাদের সঙ্গী করে নাও। কারণ আমি কুকুর জানি, দেশের ইমানদার যদি না থাকে, আল্লাহওয়ালা যদি না থাকে, জাকিরিন যদি না থাকে, এই দেশে খোদার গজব হবে। সুতরাং তুমি আমাকে রেখে যাবে না, আমি তোমাদের সাথে যাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইমানদারের সাহায্যকারী হয়ে বেরিয়ে গেল। রাতের অন্ধকারে কুকুর চলে গেল, মুমিনেরা চলে গেল, যুবকরা বেরিয়ে গেল। পিছনে পিছনে কুকুর ভর হয়ে গেছে, আত্মগোপন করতে হবে। একটা পাহাড়ের গুহায় আত্মগোপন করলেন। সেই গুহারে আত্মগোপন করলেন। কুকুর যেন বললেন, ওরে মুমিনে যুবকরা, ভয় পেও না, গুহার ভিতরে শান্তির সাথে ঘুমাও, নিশ্চিন্তে ঘুমাও। আমি কুকুর দরজায় পাহারা দিতেছি। কুকুর মাথাটা, কানটা একটা কান মাটি দিয়ে ঘুমিয়ে পড়ল। জিরাইহি বিল ওয়াসিদ, 2 হাত সামনে দিয়ে ঘুমিয়ে পড়ল। 350 বছর ঘুমিয়ে গেল। কত বছর? কত বছর? বিশ্বাস হয় তো? বিশ্বাস হয়? 350 বছর ঘুমিয়ে গেল, এক ঘুমে 350 বছর। পায়খানাও লাগে না, পেচ্ছাপও লাগে না, এক ঘুমে 350 বছর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 350 বছর পরে যখন উঠেছে, মাথার চুল মেয়েদের মতন পাছা থেকে পায়ের কাছে চলে গেছে, দাড়ি গোরগান্ডের কাছে চলে গেছে, গোপ এসেছে, এসে নাভির কাছে পড়েছে। কি আশ্চর্য! এই অবস্থায় উঠে দেখলো, কি ব্যাপার, কতদিন হলো? যখন ঘুমিয়েছিল সকাল, আর উঠতেছে এমন অবস্থায়, তখন বুঝতে পারতেছে খুব বেশি হলে একদিন ঘুমিয়েছে। আল্লাহ বলে, না, 350 বছর ঘুমিয়ে পড়েছ তোমরা, আমি আল্লাহ 350 বছর পরে আমি আল্লাহ তোমাদের আবার জাগিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই যুবকদের, মুমিনদের জান্নাতে দেবে। রাসূল বলেছেন, আর বলেছেন,
এই যুবকদের সাথে, যুবকরা তো জান্নাতে যাবে, প্রশ্ন হবে হুজুর ওই যুবক ঈমানদারদের সাথে যে কুকুরে গেল, কুকুরের খবর কি? কুকুরের খবর হলো এই, ওই কুকুরও জান্নাতে যাবে, যেহেতু মুমিনদের সাহায্য করতে কুকুর লেবেছিল, সাথে ছিল। শুধু আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান্নাতে দেবে না, কুকুরকেও দেবে। তবে কুকুরকে দেবে, কুকুরের রূপে জান্নাতে যাবে না, দুম্বার রূপে আল্লাহ জান্নাত দেবে। আমি জালালউদ্দিন বলি, যদি মোমেন যুবকদের সাহায্য করে কুকুর যদি জান্নাতে যায়, ওরে ইমানদার মুসলমান যুবক নওজোয়ান আমার তিলপির মা ও বোনেরা, যদি মাদ্রাসার ছাত্রদের, ওলামাদের কোরআনের সাহায্য করো, আল্লাহ কি তোমার দিকে না তাকিয়ে, আমলের দিকে না তাকিয়ে আল্লাহ কি তোমাকে জান্নাত দিতে পারে না? আবার একটা ঘটনা বলবো, সারা পৃথিবী যত গাছ আছে কোনো গাছ জান্নাতে যাবে না, হাদিস ও কোরআনে পাওয়া যায় নাই। আমি তো পাইনি, আমি শুনিও নি কোনো ওস্তাদের কাছে, ওলামাদের কাছে। তবে একটা গাছ জান্নাতে যাবে। এখন আপনারা হয়তো মনে মনে করছেন তাহলে খেজুর গাছ যাবে না, নেসপতি গাছ যাবে, নেসপতি গাছ যাবে, বা আপেলের আমের গাছ যাবে। আমাদের দেশের সব থেকে ভালো ভালো ফল কি? ফলের রাজা আম। এটাও মনে করতে পারেন না, তা নয়। কে যাবে? একটা গাছ। কোন গাছ? বিশ্বনবী মসজিদে বানালেন, মসজিদ বেড়া, উপরে ছাউনি, এক জায়গায় কাটা মাথা, কাটা গোড়া, মরা খেজুর গাছের খুঁটি। নবীজি সেই খুঁটিতে হেলান দিয়ে হাদিস শোনান সাহাবাদের। কিছুদিন হয়ে গেল, সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর যত বাদশাহ, রাজা, সম্রাট, সোনামণি মালিকর সিংহাসনে বসে বসে আপনাকে আমরা তাত করতে পারবো না, আমরা গরিব। আপনার জন্য একটা মাটির মেম্বার তৈরি করব, জুমার দিনেতে আপনি মেম্বারে বসে বসে আমাদের খুতবা দেবেন। নবীজি বললেন আমি রাজি। 3 ধাপের একটা মেম্বার তৈরি হলো মসজিদে, দেখেছেন না? 3 ধাপওয়ালা মসজিদ, 3 ধাপওয়ালা মসজিদ তৈরি হলো। নবীজি প্রথম জুমার দিন প্রথম ধাপে উঠেছেন। নবীজি উঠে এখনো খুতবা শুরু করেন নাই, মসজিদে ভরা সাহাবী। হঠাৎ দেখা গেল কান্নার আওয়াজ, এমন করুণ কান্নার আওয়াজ, মা সন্তান হারা মা যেমন করে ইনিয়ে বিনিয়ে কাঁদে, ওই রকম কান্নার আওয়াজ। সাহাবারা এদিকে তাকায়, ওদিকে তাকায়, কে কাঁদে, কে কাঁদে? নবীজি বুঝতে পেরেছেন অন্য কেউ নয়, এটা মানুষের কান্না নয়। আমার পাশে শুকনো খেজুর গাছ, মরা খেজুর গাছ, যার মাথা নাই, পাছা নাই, আমার পাশে ওই খেজুর গাছটা কাঁদতেছে। গুফতু पैगंबर चिकुनी ऐसुतु गुफुत जानम आज फिराके गशते खू। নবী জিজ্ঞাসা করলেন খেজুর গাছ কাঁদো কেন? দুনিয়ার মানুষ হয়তো কোনোদিন বলবে গাছেরও জীবন আছে, কিন্তু যার পাতা কাঁচা ফল হয়, জীবন্ত গাছ, তার জীবন আছে। কিন্তু তোমার তো জীবন নাই, তোমার মরা মাথা নাই, তোমার পাছা নাই, তোমার কেউ নাই, কিছুই নাই, তুমি কেন কাঁদতেছো? কিসে কাঁদতেছো বলো? খেজুর গাছ বলেন হাবিব, আমার কান্নার কারণ কিছু নয়, যতদিন আপনার মেহরবের মেম্বর তৈরি হয় নাই, আপনি আমার দেহতে দেহখানা লাগিয়ে আপনি ওয়াজ নসিহত করেছেন, হাদিস শুনিয়েছেন, কোরআনের ওহী আপনি শুনিয়েছেন সাহাবাদের। আপনার পবিত্র দেহ আমার মরা দেহতে লাগার কারণে আমি খেজুর গাছ জিন্দা হয়ে গেছি। আজ হাবিব আপনি বিচ্ছেদ, আমার থেকে আপনি সরে গেছেন, মেম্বারে বসে আজ হাদিস কোরআন বলবেন, সাহাবারা শুনে খুশি হবে, আমি খুশি হতে পারলাম না, কারণ আমি তো একা আপনার পবিত্র দেহ আর পাবো না। আপনার পবিত্র দেহ না পাওয়ার কারণে আপনার বিচ্ছেদে জ্বালায় আমি খেজুর গাছ কাঁদি। আল্লাহ নবী বলেন আবার সাহাবারা দেখো, তোমরা আমাকে ভালোবাসো, তোমরা মানুষ, কিন্তু মরা খেজুর গাছ, যার জীবন নাই, প্রাণ নাই, সেও আমাকে ভালোবেসে কাঁদতেছে। নবীজি বললেন খেজুর গাছ, 2টি অফার তোর সামনে আমি দিলাম। বলো রে খেজুর গাছ, তুমি কি এই দুনিয়ার হায়াত চাও? আমি তোমারে তুলব, মদিনার সুন্দর জায়গায় আমি পুঁতে দেবো, তোমার মাথা হবে, পাতা হবে, খেজুর হবে, কিয়ামত পর্যন্ত তুমি জীবন্ত থাকবে খেজুর গাছ। তোমার খেজুর সব দুনিয়ার মানুষ খাবে, তোমার মৃত্যু হবে না কিয়ামতের আগে। বলো খেজুর গাছ, তুমি কি দুনিয়ার হায়াত চাও?
আর একটা অফার দিলাম, যদি তুমি দুনিয়ার হায়াত না চাও, তুমি কি আমার সাথে জান্নাতে যেতে চাও, আমি তোমাকে তুলবো, আবার মসজিদের মেহরাবে কবর দেবো। সব মানুষ যেদিন কিয়ামতের দিন উঠবে, ও খেজুর গাছ আমি নবী উঠবো, তুমিও আবার সাথে উঠবে। আমি নবী তোমাকে সাথে নিয়ে জান্নাতে যাব, জান্নাতে পুঁতে দেবো, তোমার খেজুর হবে, জান্নাতীরা তোমার খেজুর খাবে। বলো রে খেজুর গাছ, দুনিয়ার হায়াত চাও না আখিরাতের জীবন চাও? খেজুর গাছ, হাবিব আমি দুনিয়ার হায়াত চাই নাই, আমাকে পুঁতে দেন, কবর দেন, কিয়ামতের দিন আমি উঠবো, আমি জান্নাতে আপনার সঙ্গে জান্নাতে যাব, আমার খেজুর জান্নাতীদের খাওয়াবো, আমি চাই আপনার সঙ্গে জান্নাতে যেতে চাই। আজও খেজুর গাছ মদিনার ওই জায়গা যেখানে নবী নামাজ পড়াতেন, রসুল যেখানে নামাজ পড়াতেন, নবীর আদি মসজিদে নববীর যে মেহরাব, সেই মেহরাবে কবর দেওয়া রয়েছে। হাজার হাজার মানুষ হজ আর উমরা করতে গিয়ে সেইখানে বসে কোরআন তেলাওয়াত করে, চোখের পানি ফেলে। এই খেজুর গাছের নাম হলো উস্তুনে হান্নানা, এই খুঁটিটার নাম হলো উস্তুনে হান্নানা, চেঁচিয়ে কাঁদা খুঁটি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি জালালউদ্দিন বলি, মরা গাছ নবীর মুহাব্বতে কাঁদার কারণে, নবীর মুহাব্বতের কারণে নবী যদি তারে নিয়ে জান্নাতে যেতে চায়, ওরে পাপী উম্মত, ওরে গুনাহগার উম্মত, তুমি যদি আল্লাহর নবীর ওহী কোরআনের খিদমত করো, কোরআনের সাহায্য করো, তলবুল ইলমদের সাহায্য যদি করো, আল্লাহর নবী কি তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারে না? বলো আবার ভাইরা, যে দিনের জন্য সাহাবারা জীবন দিল, রক্ত দিল, বিবিকে ব্যবহার করলো, ছেলেকে ইয়েতিম করলো, বলো দেখি কোন আল্লাহর বান্দা আছো এই মাদ্রাসার জন্য 1 বছর ধরে দেবেন 50,000 টাকা কোন আল্লাহর বান্দা দিতে পারে? তিলপি মাদ্রাসায় দানের ফজিলত বয়ান করে করে টাকা চাইতে হবে? আর কেন? আর না, যখন প্রথম ছিল, নতুন ছিল, বোঝাবার জন্য অনেক দানের ফজিলত বলতে হয়েছে, আর বলবো না। দেবেন দিন, কে আছেন বলুন 50,000 টাকা দেবেন? ভালো করে শোনেন, মানুষের ইবরত এবং জ্ঞান অর্জনের জন্য একটা মৃত ব্যক্তি যথেষ্ট। 1000 বছর ওয়াজ শুনবেন, আর আপনার সামনে যখন একটা মৃত ব্যক্তি আসবেন, আপনি তার পিছনের সামনে দাঁড়িয়ে যখন নিয়ত করে যখন আল্লাহু আকবার বলবেন, আপনার এই মৃত ব্যক্তিটাই আপনাকে 100 বছরের ওয়াজ থেকে এই মৃত ব্যক্তিটাই আপনার জন্য নসিহত গ্রহণের জন্য যথেষ্ট। কারণ আপনাকে একদিন কবরে এরকম অবস্থায় আপনাকে যেতে হবে। আমি জালালউদ্দিন বলছি, আমি এইটা যেমন যথেষ্ট, মাদ্রাসার ছাত্রদের মাথায় পাগড়ি দিয়ে যখন দাঁড় করানো হয়, এটাই হলো ইবরতের জন্য, জ্ঞান অর্জনের জন্য যথেষ্ট। যে এই মাদ্রাসায় টাকা দেওয়া যাবে কি না, দিতে হবে কি না, এটাই হলো যথেষ্ট। ওয়াজ না, ফজিলত না, এটাই যথেষ্ট। একটু পরেই দেখবেন, একটু পরেই দেখবেন আলহামদুলিল্লাহ, গোড়ের দক্ষিণে যদি 3টে মাদ্রাসা থাকে তার মধ্যে একটা তিলপি, যদি 2টো থাকে তার মধ্যে একটা তিলপি। জি, মাদ্রাসা তো অনেক আছে, অনেক মাদ্রাসা আছে, মাদ্রাসার সংখ্যা দেওয়া যাবে না, এত মাদ্রাসা। কিন্তু প্রকৃত মাদ্রাসার মতন মাদ্রাসা যদি আমি পশ্চিম বাংলার কথা বলবো না, এই দক্ষিণ 24 পরগনার মধ্যে যদি 3টে থাকে তার মধ্যে একটা তিলপি, যদি গুণে যদি 2টো পাওয়া যায় তল্লাশি করে, তার মধ্যে একটা তিলপি। টাকা এখানে দেবেন না তো টাকা কোথায় দেবেন বলুন? কোন আল্লাহর বান্দা আছেন 50,000 টাকা, 50,000 টাকা। সব মাদ্রাসায় পাগড়ি আগে দেওয়া হয়, তিলপি মাদ্রাসার পাগড়ি সবার শেষে দেওয়া হয়। কারণ তিলপির মা বোন ভাইদের একটা আবেগ, আমরা দেখব কতগুলো ছেলে আমাদের পয়সায়, আমাদের বুকের ওপরে তারা হাফেজ হয়ে আজ তারা বাড়িতে যাবে, আমরা দেখতে চাই। এজন্য পাগড়ি দেওয়া হয় শেষে, ফলে সময়ও কম হয়ে যাচ্ছে। খুব বেশি হলে তারা শুয়ে পড়বে, মা বোন তারা আসতে পারবে না, এই জন্য তাড়াতাড়ি পাগড়ির ব্যবস্থা, জলসাও শেষ খুব তাড়াতাড়ি। বলুন কোন আল্লাহর বান্দা আছেন 50,000 টাকা পারবেন? কোন আল্লাহর বান্দা
50,000 সারা বছর ধরে, আগামী জলসা পর্যন্ত 50,000 টাকা দেবেন। চলত কীর্তন চলত বৃত্তং চলত জীবনম যৌবনম, জীবন যৌবন চলে যাবে, তোমার কীর্তি কালাম মিটে যাবে রে বান্দা। 2 বছর পরে 2 দিন পরে তোমার নাম কেউ নেবে না, শুধু তোমার কবরে যাবে তোমার আমাল। ওই সন্তান তোমার সন্তান, যাকে তুমি দিনদার বানিয়েছ, যে তোমার জন্য দোয়া করতে শিখেছে, কবরের ধারে চোখের পানি ফেলতে শিখেছে, ওই হলো তোমার প্রকৃত বান্দা, প্রকৃত সন্তান। আর ওই মাল হলো তোমার মাল, যে মাল তুমি আল্লাহকে দিয়েছো। মা কদ্দাম না ওয়াজাদনা, যা তুমি দিয়েছো বান্দা তোমার জীবনী হালতে, 2 হাতে আল্লাহর জন্য দিয়েছিলে, আমি আল্লাহ আজ তোমার পরিপূর্ণ আদায় করে দেব। আমার এই কথা বলতে গেলে বারবার মনে ওঠে সারদা কোম্পানির কথা। জি হ্যাঁ, আমার আল্লাহ সারদা কোম্পানি নয়, ঝেড়ে দেবে, মেরে দিয়ে পালাবে, দেখতে পাবে না। সব পাপী গুনাহগার আমার আল্লাহকে দেখবে, সব বিচারস্থলে আমার আল্লাহকে দেখবে। সে রূপেরই মোহ যদি দেখে তোমার কেহ, সে রূপেরই মোহ যদি দেখে তোমার কেহ, দোজখে কি ছুঁতে পারে পবিত্রতার দেহ। হোক না সে হাজার পাপী, হোক না সে হাজার পাপী, হোক না বেনামাজি, যেদিন রোজ হাসরে করতে বিচার তুমি হবে কাজী। কিয়ামতের দিন আমাদের বিচার কেউ নেবে না, নেবে স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ যেমন কঠোর তেমন নরম, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নাম হলো রহিম, আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম গফফার, আল্লাহর নাম গফুর, আল্লাহর নাম সত্তার। এমন করে আল্লাহর কত গুণবাচক নাম আছে, দয়ার নাম। আল্লাহ তার দয়ায় আল্লাহ আমাদের ছোটখাটো গুনাহকে মাফ করে দেবেন। সুতরাং বলেন দেখি কোন আল্লাহর বান্দা আছেন কোরআনের জন্য, কোরআনকে বাঁচাতে 50,000 টাকা আল্লাহর জন্য দেবেন? বলুন। আল্লাহ যাদের দিয়েছে তারা বলুন, যারা দিতে পারবেন না আল্লাহ তাদেরও চেনে, যারা পারবেন আল্লাহ তাদেরও চেনে। বলুন কোন আল্লাহর বান্দা আছেন? এত বড় মাদ্রাসা, এত সুন্দর মাদ্রাসা, হ্যাঁ, এখানে 50,000 টাকা দিয়ে ধন্য হবেন না তো কোথায় হবেন? কোথায় হবেন? আমি দেখেছি যুগ দিয়া মাদ্রাসার, আল্লাহ পাক আমাকে তো নিয়েই যাচ্ছেন এইরকমই, যতদিন বাঁচবো হয়তো যেতে হবে। আমি দেখেছি 1,50,000 টাকা গ্রামের মানুষ নিয়ে এসে, হুজুর এটা রাখুন, এলান করবেন না, ঘোষণা দেবেন না, 50,000 নিয়ে পকেটে দিয়ে দিচ্ছে, কানে কানে বলছে হুজুর 50,000 আছে, এটা নিয়ে নেন। জি, আল্লাহ তাদের বাড়িয়েছে, কমায়নি। আল্লাহ বাড়িয়ে দিয়েছে, কমায়নি, আল্লাহ বাড়িয়ে দিয়েছে। সুতরাং বলুন 50,000 টাকা আল্লাহকে দিন, আল্লাহ আপনার মালে বরকত দেবে। কি দেবেন আপনি? কার মাল দেবেন চিন্তা করছেন? শয়তান বলতেছে এত মাল দিবি তুই ফকির হয়ে যাবি, তো তোর মাল এত দেবে। মাল আমার না আল্লাহর, এটা আগে ফয়সালা করুন। মালটা কার? আমার সম্পদ, আমার সম্পত্তি, আমার টাকা, আমার ব্যাংক ব্যালেন্স কার? আমার না আমার আল্লাহর? আল্লাহ বলছেন তোমার বাপকে যা দিয়েছি, তোমার শ্বশুরকে যা দিয়েছি, তোমাকে যা দিয়েছি সব আমার। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কোরআন তো ওদের জন্য হিদায়াত দেয় যারা নামাজ পড়ে, আল্লাহকে বিশ্বাস করে এবং আল্লাহ দিত মাল, আল্লাহ যা দিয়েছে তার থেকে দিনের রাস্তায় খরচ করে। এই 3টা শর্ত ঈমান মুমিনদের জন্য, 3টে শর্ত কোরআন তাদের হিদায়াত দেবে। তাদেরকে আল্লাহকে বিশ্বাস করতে হবে না দেখে,
এবং 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে, আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় দান করতে হবে। আল্লাহর কোরআন তার জন্য হেদায়েত দেবে, আল্লাহ তাদের পথ দেখাবে, কোরআন তাদের পথ দেখাবে। সুতরাং বলুন, কোন আল্লাহর বান্দা আছেন আল্লাহ দিত মাল, আল্লাহ যা দিয়েছে তার থেকে আমি আল্লাহর ঘরে দেবো, আল্লাহর মাদ্রাসায় দেবো, কোরআনের জন্য দেবো? কোন আল্লাহর বান্দা আছেন? 50,000 টাকা এই মাদ্রাসার জন্য, এটা খুব বেশি টাকা নয়। তিলপি মাদ্রাসার জন্য, নাসরুল উলুমের জন্য 50,000 টাকা আমি মোটে বেশি বলিনি, মোটে বেশি বলিনি। বলুন আল্লাহর জন্য। একজন আল্লাহর মুজাহিদ বান্দা কি এখানে নাই? এই এলাকার বীর পুরুষ, বাবা মার নেক সন্তান, এই এলাকার মুজাহিদ আল্লাহর দিনের জন্য 50,000 টাকার ওয়াদা করবে? আল্লাহ কাকে কবুল করে দেখি? 60,000 টাকার পয়সা কোরবানি দাও, এবছর ছোট গরু দাও, ছোট গরু দাও, 20,000 টাকার গরু দাও, 10,000 টাকার গরুতে আপনার কোরবানি হয়ে যাবে, আল্লাহ প্রশ্ন করবে না। কিন্তু কোরআন বাঁচাও, কোরআন বাঁচাও। আমি দেখি আর কষ্ট পাই যখন কোড়ের হাটে যাই, প্রয়োজনে মাঝে মধ্যে মুসলমান ভয়সা কিনতেছে, ডবল ডবল ভয়সা, উট কিনতেছে। ওই মুসলমানের কাছে যে যদি বলা যায় তোমার নবীর দাঁত ভাঙারও দিন মিটে যাচ্ছে, একটা প্রকৃত মাদ্রাসা যেখানে খিদমত চলতেছে কোরআনের, 20,000 টাকা দাও, 25,000 টাকা দাও, এতে তার হাত খোলে না, মন ভরে না এ কথায়, কিন্তু কোরবানি দেবে ডবল 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 কোরবানি দেবে। তাই বলছি ভাই, 1 বছর কোরবানি ছোট পশু দাও, কোরআনের জন্য আল্লাহর জন্য 50,000 টাকা দাও। আমি ঠকাবার জন্য বলিনি, পৃথিবীর কোনো ওলামারা আপনাদের ঠকায় না, ওলামারা কোনোদিন আপনাদের ঠকানোর কথা বলে না, জেতানোর কথা বলে। বলুন 50,000 টাকা আছেন কোন আল্লাহর বান্দা? 50,000 নেই কোন আল্লাহর বান্দা? একজন বান্দা উঠবে না, একজন। 50,000 টাকা একজন, 1 বছর ধরে সময়, 1 বছর আপনার ব্যবসা থেকে দেবেন, একসঙ্গে দিতে হবে না। আপনি 50,000 টাকা 10 বারে দিন, মাসে মাসে 5,000 করে দেবেন, দেখি আল্লাহ কাকে কবুল করে। এতদিন এই মাদ্রাসার সুনাম পুরো জেলার বাইরে চলে গেছে, আলহামদুলিল্লাহ। রাবেতায় পরীক্ষার অনেক মাদ্রাসার ছেলে একদম কিছু কোনোদিন এতে আসতে পারে, র্যাঙ্কে আসতে পারেনি। তিলপি মাদ্রাসার ছেলেরা আলহামদুলিল্লাহ অনেক ছেলে রাবেতার পরীক্ষায় র্যাঙ্ক নিয়েছে, পেয়েছে। এখানে আপনি 50,000 টাকা এখনো বলবো না তো, শুধু 5,000 আর 10,000 বলবো। ছেলে যখন ছোট হয়েছিল, মায়ের পেট থেকে হয়েছিল, নানা ওই পেনি কিনে পাঠিয়ে দিয়েছিল, ছোট একটা জামা আর ছোট একটা প্যান্ট। এখন নানার খবর এসেছে 22 বছর পরে ওই নাতির বিয়ে হচ্ছে। নানা বলল তাহলে জামার সাইজ আমার জানা আছে। ওই নানা ওই ছোট্ট একটা পেনি আর একটা প্যান্ট কিনে পাঠিয়ে দিয়েছে। মেয়ে দেখে বলছে আমার বাপের কি মাথা খারাপ হলো নাকি, এ ছেলের কোথায় দেবো? বললো মা 22 বছর আগে দিয়েছিল, আমার জানা আছে তো ওই জন্য দিয়েছি। চলবে তো? কথা বলে না, সব চালাক লোক বসে আছে, বুঝতে পারছি। জি হ্যাঁ হ্যাঁ। সকল পাগড়ির ছেলেদের বলছি, তোমরা এখনই মাদ্রাসার পশ্চিম দিকে দর ক্লাসে, হাফেজ দাইয়ান সাহেবের ক্লাসে তোমরা এখনই প্রস্তুতি নিয়ে ওখানে চলে যাও। হজরতের পরেই তোমাদেরকে পাগড়ি প্রদান করা হবে ইনশাআল্লাহ। তোমরা তাড়াতাড়ি ওখানে সকলেই প্রস্তুতি নিয়ে ওখানে যাও। মাওলানা জহির সাহেব ওখানে যাচ্ছে। আল্লাহু আকবার। 29টা ছেলের মাথায় পাগড়ি হবে। আলহামদুলিল্লাহ বলবেন না? চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। 29টা হাফেজ তৈরি হলো, 29টা ইমাম বানিয়ে দিয়েছে আপনাদের, 29টা ইমাম। জি, তিলপির ছেলেদের একটা রেকর্ড আছে, যতটা পড়ে ততটা তারাবিতেও পড়তে পারবে। জি হ্যাঁ, 32টা আছে, তার 3টে কম। ও 32টা মসজিদের 29টা ইমাম 1 বছরে তৈরি করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তার মধ্যে 7 বছর আছে, তো ক বছর আছে? হ্যাঁ, বৈঠক করেছে। জি বলুন না, মন খুলে বলুন, একজন হবে না? 50,000 টাকা
আল্লাহর জন্য বলুন একজন। আচ্ছা ভাবুন, দেখুন পৃথিবীতে সব থেকে নিজের জীবনের থেকে মায়া হলো মালের। মালের মায়া খুব সাংঘাতিক মায়া। এই ঝপ করে কেউ বলতে পারে না। আপনি সময় দিচ্ছি, আল্লাহ যদি আপনাকে কবুল করেন, ভাবুন আপনি বলেন আমি আপনাদের 25,000 টাকা বলছি, দুজনে 50,000 টাকা দিন। সময় খুব কম, তাড়াতাড়ি বলুন। 25,000 টাকা করে দুজন বলুন, 50,000 টাকা। কোন আল্লাহর বান্দা আছেন 25 করে 50, দুজন মিলে 50 দেবেন? দুজন মিলে 50,000 টাকা দেবেন। যারা বাইরে কাজ করছেন, অন্য প্রদেশে কাজ করছেন, ওস্তাগারি করছেন, সেখানে ব্যবসা করছেন, 25,000 টাকা করে দুজন বলুন। 50,000 টাকা দুজনে বলুন, দুজনে 50,000। কেউ নেই এখানে? নেই কোন আল্লাহর বান্দা 25 করে 50 বলবে? দুজনে, দুই বন্ধু বলুন, দুই বন্ধু। আজকে তারা হবেন এই জলসার তারকা। ওই যে গোবরা, 1 নম্বর গোবরায় যে দুই বন্ধুর কবর আছে, ইতিহাস আছে। ওই দুই বন্ধুর সংখ্যায় দুইজন বলুন 25,000 করে দেবো। মৃত্যুর আগে, ফাঁসির মঞ্চের যাবার আগে দুই বন্ধু স্বপ্ন দেখলেন। আল্লাহর নবী এসে বলছেন, আব্দুল্লাহ আয়, আমি তোদের পানি খাওয়াতে এসেছি, তোদের এখনই ফাঁসি হবে। আমি জানি তোদের পানি দেওয়ার লোক নাই, আমি নবী সুদূর মদিনা থেকে এসেছি তোদের পানি খাওয়ানোর জন্য। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই দুই বন্ধুর সংখ্যায় দুজন আল্লাহর বন্ধু আছেন। 25,000 করে দুজনে, দুজনে 25,000 করে। দেখি আল্লাহ কাকে কবুল করেন। আপনাদের কাছে সবসময় নেওয়া হয় এলাকা থেকে, এলাকা থেকে তো সবসময় আপনাদের কাছ থেকে নেওয়া হয়, আর দিতে হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। এই আওয়াজ 29টা ছেলে পাগড়ি পাবে, আর একজন আল্লাহর বান্দা 25,000 দিচ্ছেন। আপনাদের আওয়াজ এই জাগবে কি করে মানুষের অন্তর? জোরে বলেন, প্রাণ খুলে বলেন নারায়ে তাকবীর। আরো জোরে বলেন, সকল বলুন। কেউ যদি ফাঁক যান আপনার ব্যাপারটা। নারায়ে তাকবীর। মোজাম্মেল শেখ, মোজাম্মেল মোল্লা বলেন জিন্দাবাদ। 25,000 টাকা বলেন মারহাবা। আল্লাহ দান কবুল করুন, জোরে বলেন আমিন। বাকি মালে বরকত দিন, জোরে বলেন আমিন। হায়াতে দারাজ করুন, জোরে বলেন আমিন। সকল বিপদ উদ্ধার করো, জোরে বলেন আমিন। পিতামাতা যদি বেঁচে থাকে আল্লাহ হায়াত দারাজ করে দাও, আর যদি কেউ কবরে চলে যায় জান্নাতের বাগান বানিয়ে দাও। বলুন। আর একটা 3 নম্বর লোব না, যদি স্বেচ্ছায় দেয় আলাদা ব্যাপার, আমি বলবো না। আর একটা 25,000 নেব। এত বড় প্যান্ডেল, এত বড় খরচ, এত বড় জলসায় দুটো 25,000 টাকা যদি না হয়, জলসা দিয়ে মাদ্রাসার কোনো লাভ নেই। আমি অনেক জায়গায় বলি মাদ্রাসার জলসা, জলসা মানুষ দেয় কেন? বাবা মরে গেছে, মা মরে গেছে, পীর সাহেবের জন্য ইসালে সব। তা মাদ্রাসার তো বাম্মা কেউ মরেনি, তা জলসা দেবে কেন? মাদ্রাসার জলসা হয় মাদ্রাসার উন্নতির জন্যে। এতিম দুস্থ দরিদ্রদের সন্তানেরা তারা খাবে, তারা ইলম হাসিল করবে, তারা আলেম হবে, এই জন্য। ফলে এখানে তো দিতেই হবে। বলুন। আর একজন আল্লাহর বান্দা বলুন, এক আল্লাহর বান্দা জুড়ি হয়ে যাও, দেখি আল্লাহ কাকে কবুল করেন। আর একটা, আর একটা 25,000। আপনার মাল থাকবে না রে ভাই, আপনি কতক্ষণ আছেন আপনি নিজেই জানেন না। একটা চপ্পল তৈরি হয়েছে কারখানায়, এই চপ্পলটার 150 টাকা দাম। কিনতে গিয়েছে, তাকে বললো বাবা 150 টাকা দাম। 150 টাকা দিয়ে চপ্পলটা নিয়েছে শিক্ষিত ছেলে। দোকানদার বলছে একটা গ্যারান্টি কার্ড নিয়ে যাও। বলছে গ্যারান্টি কার্ড? বলে হ্যাঁ। বলে যদি আমার চপ্পল ছিঁড়ে যায়
এই দিনের মধ্যে ফিরে আনলে নতুন চপ্পল পাবে। শিক্ষিত ছেলে দাঁড়িয়ে বলছেন, চাচাজি তুমি তোমার চপ্পলের গ্যারান্টি দিলে 6 মাস, কিন্তু আমি 6 মাস পরে এসে তোমাকে পাবো তো? তোমার জীবনের গ্যারান্টি ক মাস? জ্ঞানবান মানুষ মাথা টেনশিস করে চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, বাবা তুমি আজ নতুন জ্ঞান একটা আমাকে দিলে। আমার জীবনের কোনো গ্যারান্টি নাই। আমার কারখানার বানানো চপ্পলের গ্যারান্টি আছে, কিন্তু আমার জীবনের গ্যারান্টি নাই। আগামী জলসা পাবো কিনা জানি না, আপনি পাবেন কিনা আপনার গ্যারান্টি নাই, আপনি দান করতে পারবেন কিনা আপনার গ্যারান্টি নাই। এই জন্য 50,000 টাকা আর একজন আল্লাহর বান্দা স্বেচ্ছায় একদম আরামের সাথে, শান্তির সাথে, তৃপ্তির সাথে 50-25,000 টাকা আল্লাহর জন্য বলুন, আপনি পাবেন পাবেন পাবেন। বাপের জন্য দেন, মায়ের জন্য দেন, বাবা মা পাবে, আপনিও পাবেন। আল্লাহ নবী বলেছেন একটা হজে 3 জন সব পায়। যে হজ করালেন টাকা দিলেন সে পাবে, যার জন্য করালেন সে পাবে, যাকে দিয়ে করালেন সে পাবে। একটা হজে 3 জন জান্নাতে যাবে। আপনার টাকায় 3 জনে জান্নাতে যাবেন। আপনার বাবা যাবে, আপনার মা যাবে, আর আপনি যে টাকা দিয়েছেন আপনিও যাবেন। আছেন কোন আল্লাহর বান্দা? একজন 25,000 আর একজন। একটু দয়া করুন, মাদ্রাসার দিকে তাকান। আমার প্রতি দয়া করবেন না, আমার প্রতি দয়া করতে হবে না, মাদ্রাসার প্রতি আপনি দয়া করুন, মাদ্রাসা চলার সহযোগিতা করুন, আল্লাহর জন্য বলুন। আছেন কোন আল্লাহর বান্দা? আল্লাহ কবুল করুন। 10,000 বলুন, 10,000। এখন এই জন্য জলসা বন্ধ করে দোয়ার মজলিস হচ্ছে, জানে দোয়া করে আর লাভ হচ্ছে না। মাদ্রাসা যা খরচ হয় তা পাওয়া যায় না, এই জন্য দোয়ার মজলিস হচ্ছে, তাতে মাদ্রাসার উপকার হচ্ছে, ভালোই হচ্ছে, লাভ হচ্ছে। আছেন 10,000 টাকা কোন আল্লাহর বান্দা? 10,000। আল্লাহ আকবার। এত খরচ, এত ছেলে, এত লাভ, এত ফল দেখার পরও 10,000 টাকার জন্য যদি দাওগো দাওগো করতে হয়, তাহলে তো কালেকশন ওপেন না করা ভালো। প্রতিদিন 1 কুইন্টাল 10 কিলো চাল, তার মানে 110 কিলো চাল প্রতিদিন লাগে। প্রতিদিন 110 কিলো চাল লাগে, 1 কুইন্টাল আলু লাগে। 50 কিলো আলু না 60 কিলো তা জানি না, কিন্তু 2 বস্তা দেশে আলু লাগে। এবারে বলুন তার সাথে আরো যা লাগে, কত খরচ। আপনি একটু ভাববেন না? এই খরচের একটু ভাগ আপনি নেবেন না? আপনি এই খরচের সাথে আপনি শরীক হবেন না? জি, 10,000 টাকা, 10,000। প্রথম নম্বরে আল্লাহর কোন বান্দা আছেন 10,000 দেবেন? 10,000 টাকা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা তোমরা দান করো। প্রশ্ন হলো আল্লাহ কবে দান করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মৃত্যুর আগে তোমাদের মাল আল্লাহর রাস্তায় দান করে দাও। তোমাদের মৃত্যু হওয়ার পর তোমার মাল তোমার থাকে না, তোমার বিবির, তোমার বাচ্চা, তোমার মেয়ের হয়ে যায়। সুতরাং তোমার মাল, তোমার মালিকানা থাকতে তুমি আল্লাহর রাস্তায় দান করো। তুমি যা আমাকে দেবে আমি আল্লাহ কিয়ামতের দিন পঙ্খানুপঙ্খ রূপে আমি তোমার শোধ করে দেব। আল্লাহর ওয়াদা। আজ দুনিয়াতে আপনি দেবেন, কালকে আপনি পাবেন মরণের পরে। আল্লাহর নবী আবার বলেছেন, বান্দা যখন দান করে, দানের ফজিলতে আল্লাহর নবী বলেছেন, যে বান্দা দান করে তার দানকে আল্লাহ বাড়াতে থাকে। এত বাড়ায়, বাড়াতে বাড়াতে দানের নেকির পাহাড় তৈরি হয়ে যায়। কিয়ামতের দিন, মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে আরশের ছায়া পাবে না, ওই নেকির পাহাড়ের ছায়ায় আল্লাহ বলবেন তুমি দাঁড়াও। বান্দা বলবেন আল্লাহ কিসের ছায়া? আল্লাহ বলবেন বান্দা
তোমার মাল তুমি আমার জন্য দান করেছিলে, আমি আল্লাহ তার নেকি বাড়াতে বাড়াতে পাহাড় তৈরি করেছি। এই পাহাড়ের ছাবাই তুমি কিয়ামতের দিনে আশ্রয় নাও। এক হাজার মিলিয়ে 10 জন। জন ভাই। ও এই জন্য 10,000 টাকা, 25,000 টাকা দিলেন, এটাও দেবেন। একই ব্যক্তি নয় তো? একই ব্যক্তি। আচ্ছা আচ্ছা। যিনি 25,000 টাকার ওয়াদা করেছেন তিনি আবার 10,000-এর ওয়াদা করলেন। কিভাবে? দাদা, দাদু, দাদি, পুত্র 3 জন, কন্যা 2 জন, সব মিলিয়ে তিনি সবার জন্য 10,000 টাকা ওয়াদা করেছেন। মোজাম্মেল ভাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মোজাম্মেল ভাই মোল্লা তিনি আগে 25,000 দিলেন, আবারও 10,000 দিলেন। নারায়ে তাকবীর। আল্লাহ দান কবুল করুন, জোরে বলেন আমিন। বাকি মালে বরকত দিন, জোরে বলেন আমিন। সকল বিপদ উদ্ধার করো, জোরে বলেন আমিন। রুজিতে বরকত দাও, চাষবাসে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও রব্বুল আলামিন। বাবা মা যদি বেঁচে থেকে হায়াত দারাজ করে দাও, আর যদি কেউ চলে যায় কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। ছেলে মেয়ে যারা আছে আল্লাহ কোল জোড়া করে রাখো রব্বুল আলামিন। তুমি ব্যবসায় বরকত দাও। আমি তো একটাই ধরা মুরগি জবাই করতেছি, জি নেই কোন আল্লাহর বান্দা 2 নম্বরে 10,000 দিতে পারে? 2 নম্বরে 10,000 টাকা। আল্লাহু আকবার। জলসায় তিলপি মাদ্রাসার মতন মাদ্রাসার জলসায় যদি এই অবস্থা হয়, এটা খুব করুণ কথা এবং খুব কষ্টের কথা। জি জয়নাল সাহেব, এই মাদ্রাসার সভাপতি সাহেব জনাব জয়নাল সাহেব, আলহাজ জয়নাল সাহেব, তিনি 10,000 টাকা 2 নম্বরে। নারায়ে তাকবীর। আল্লাহ দান কবুল করুন, জোরে বলেন আমিন। বাকি মালে বরকত দিন, জোরে বলেন আমিন। হায়াতে দারাজ করুন, জোরে বলেন আমিন। সকল বিপদ উদ্ধার করো, জোরে বলেন আমিন। জি বলুন। দেখি আল্লাহ কা 3 নম্বরে 10,000। আচ্ছা হ্যাঁ হ্যাঁ। এখন সমস্ত মাদ্রাসাতে একটা সিস্টেম হচ্ছে সিসি ক্যামেরা লাগানো। অনেক মাদ্রাসার ছেলে চলে যাচ্ছে, আপনার নিখোঁজ হয়ে যাচ্ছে, পাওয়া যাচ্ছে না। এই জন্য সমস্ত মাদ্রাসায় সিসি ক্যামেরার খুবই প্রয়োজন। আর এ সমস্ত ওসিলা একটা শ্রেণীর মানুষ আছে, তারা তাকিয়ে আছে কখন মাদ্রাসা বন্ধর কোন সুযোগ পাওয়া যায়। এই জন্যে আমার গড়িয়া থেকে কিছু ভাই আগত, তারা মেহমান হিসেবে তারা বলছেন এই মাদ্রাসার সিসি ক্যামেরা দিতে যত খরচ, সব খরচ আমরা বহন করব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ দান কবুল করুন, জোরে বলেন আমিন। বাকি মালে বরকত দিন, জোরে বলেন আমিন। হায়াতে দারাজ করুন, জোরে বলেন আমিন। সকল বিপদ উদ্ধার করো, জোরে বলেন আমিন। রুজিতে বরকত দাও, চাষবাসে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও। আল্লাহ কোরআনের বরকত তাদের ঘরে ঘরে পৌঁছে দাও, জোরে বলেন আমিন। 3 নম্বরে 10,000 টাকা। 10,000 3 নম্বরে আছেন কোন ভাই? 3 নম্বরে 10,000 টাকা। 4 নম্বর, 4 নম্বরে 10,000 টাকা। 4 নম্বর। দেখি আল্লাহ কাকে কবুল করেন। আপনারা দেরি করলে সময় পিছিয়ে যাবে, আপনাদের ছুটি হতে দেরি হবে। জি একটু বলুন, হাত তুলুন, মন খুলে বলুন 10,000 টাকা। এরকম জায়গায় 10টা তো 10,000 টাকা হওয়া দরকার। আমি তো ভাষা প্রকাশ করতে পারছি না। আমরা আসলাম, আমরা মাদ্রাসাকে কি দিয়ে যাব? আগামী যে 1 বছর মাদ্রাসা চলবে,
এত বিশাল খরচ যে মাদ্রাসায়, এতগুলো শিক্ষক মাসে, ওহ আল্লাহু আকবার, ভাবুন মাদ্রাসায় 5 লক্ষ টাকা মাত্রই খরচ, মাত্রই 5 লক্ষ টাকা খরচ, 5 বরং 60 লক্ষ টাকা খরচ। আল্লাহু আকবার, অর্ধ কোটির বেশি। আছেন কোন আল্লাহর বান্দা 4 নম্বরে 10,000 টাকা, হ্যাঁ হ্যাঁ, না সে তো বটেই, কিন্তু ওই যে সব সময় আপনারা দিচ্ছেন ঠিক, কিন্তু ওই যে মাঝে মধ্যে যখন সেই নাতিকে অনেক আদর করে মানুষ করেছে, এখন নানা যদি বলে আমি তো তোরে মানুষ করলাম, বেশ সময় কিছু দিতে পারবো না, এটা কিরকম কথা হয় বলুন? হ্যাঁ, তাহলে নাতিকে মানুষ করেছে, বাবা মরে গেছিল, জামাই মারা গেছে, মায়েকে নাতিকে তুলে এনে খুব মানুষ করেছে, লেখাপড়া সব করেছে, এখন বলছে তোর বেশ সময় আমি কিছু দিতে পারবো না। এটা যেমন বেমানান কথা হয়, আপনারা সারা বছর দিচ্ছেন কিন্তু জলসার সময় যদি কিছু না দেন, এটা যেন বেমানান কথা। আচ্ছা 5,000 করে বলুন তো দেখি, অপেক্ষায় বসে আছে অনেক আল্লাহর বান্দা, মনে হয় যে 5,000 টাকা দেওয়ার জন্য। জি, আশিকুর রহমান ও দাদির জন্য, মানে হাফেজের ছেলে। হ্যাঁ, হাফেজ আশিকুর রহমান তার দাদির জন্য, মারহুমা দাদির জন্য 5,000 টাকা। নারায়ে তাকবীর। ও বেঁচে আছে, ও দাদি অসুস্থ, বেঁচে আছেন, তার জন্য 5,000 টাকা দিল। আল্লাহ তুমি তার দাদির হায়াত দারাজ করে দাও, আল্লাহ তার মালে বরকত দাও, রুজিতে বরকত দাও, বিবি বাচ্চা কোল জোড়া করে রাখো, আল্লাহ তুমি রুজিতে বরকত দাও, দিনের খিদমত নাও, জোরে বলেন আমিন। বলুন 2 নম্বরে 5,000 টাকা। ও আচ্ছা আচ্ছা, হাফিজ সাহেবের মা, হাফিজ সাহেবের ছেলে আছে বলে, আচ্ছা আমি তো জানি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে হাফিজ সাহেব দান করলেন আমাদের হাফিজ সাহেব হুজুরের মা ছেলে দান করতেছে দাদিমার জন্য। হ্যাঁ, আমাদের হাফিজ মুজিবর সাহেব, আল্লাহ তার হায়াত দারাজ করুন, মুখলিস আল্লাহর বান্দা, দেখতে পাতলা মতন, রোগা মতন, দেখলে কেউ বুঝতে পারবে না। জি জি, মুমতাজ আলী এখন 5,000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। 3 নম্বরে 5,000 বলুন, 3 নম্বরে 5,000 বলুন কোন আল্লাহর বান্দা আছে? 3 নম্বরে 5,000 টাকা। চলত কীর্তন চলত বিত্তং চলত জীবনম যৌবনম, জীবন যৌবন চলে যাবে, কীর্তিকলাপ মিটে যাবে রে ভাই, তোমার আমল তোমার কবরে যাবে, তোমার সাথে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন, মুসিবতের দিন প্রত্যেক মানুষের 5টা প্রশ্নের প্রশ্ন করবে, প্রতি মানুষকে 5টা প্রশ্নের সম্মুখীন হতে হবে। আল্লাহর নবী বলেছেন প্রশ্ন হবে ওয়ান উমরিহি ফিমা আফনা, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, ওয়ান মালিহি মিন আইনা ইকতিসাবা ওয়া ফিমা আনফাকা। জীবনের হিসাব দিতে হবে, জওয়ানির হিসাব দিতে হবে, মাল কোথা থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো জবাব দিতে হবে। আরো এমন করে প্রশ্ন হবে, মালের হিসাব দিতে হবে, মুসলমান নামাজের হিসাব যেমন দিতে হবে, তোমার মালের হিসাব দিতে হবে, মালের হিসাব না দিয়ে 1 কদম তুমি চলতে পারবে না। আর একটা বেনামেতে 5,000 টাকা আল্লাহ কবুল করুন। আমরা মনে করছি খুব মাল ইনকাম করেছি, হিসাব দিতে হবে মালের ইনকাম কোথায় থেকে করলে, খরচ তুমি কোথায় করলে। আর একজন বেনামে 5,000 টাকা দিলেন, তার আব্বা মারা গেছেন, আব্বা মরহুম আব্বার জন্য দিয়েছেন, আল্লাহ তার জান্নাত নসিব করুন, জোরে বলেন আমিন। আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানান, জোরে বলেন আমিন। অন্ধকার কবরকে আলোকিত বানান, জোরে বলেন আমিন। আল্লাহ তার মালে বরকত দিন, তার বাড়িতে বরকত দিন, বিবি বাচ্চা গোলচোড়া করে রাখুন, আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে বরকত দিন, জোরে বলেন আমিন। আপনার মালের হিসাব দিতে হবে আল্লাহর কাছে, অল্প হোক আর কম হোক, কোথায় থেকে কামাই করেছো আর কোথায় তুমি খরচ করেছো হিসাব দাও। একদল মানুষ জান্নাতে যাবে, 4 দলের মধ্যে 3 দল জাহান্নামে যাবে। জান্নাতে যাবে ওই দল হালাল পন্থায় ইনকাম করেছে আর হালাল রাস্তায় খরচ করেছে। আল্লাহ বলবেন যা, এই দলটা জান্নাতে চলে যায়। হালাল পথে ইনকাম করে হারাম পথে খরচ, হারাম পথে ইনকাম করে হারাম পথে খরচ, হারাম পথে ইনকাম করে হালাল পথে খরচ, 3 দল জাহান্নামে যাবে। সুতরাং আপনাকে যে আল্লাহ মাল দিয়েছে,
সে মালের হিসাব আপনাকে দিতে হবে। 5,000 টাকা কোন আল্লাহর বান্দা আছেন? 5,000 টাকা কোন মাবুল নাই? এত বড় গ্রামের এত মাবুল এসেছেন, 5,000 টাকা দেনেওয়ালা কোন মা আছেন, কোন বোন আছেন মাদ্রাসার জন্য? যেটা আপনার শেষ কাজে লাগবে, আপনার বাবা মা শেষ কাজে লাগবে যে মাদ্রাসা, বলুন। 5,000 টাকা আল্লাহর জন্য। জি আছেন কোন আল্লাহর বান্দা? জি আহসান আলী ঘরামি, আহসান আলী ঘরামি 5,000 টাকা। নারে তাকবীর। আল্লাহ দান কবুল করুন, জোরে বলেন আমিন। বাকি মালে বরকত দিন, জোরে বলেন আমিন। হায়াতে দারাজ করুন, জোরে বলেন আমিন। সকল বিপদ উদ্ধার করো, জোরে বলেন আমিন। জি জি। আর একজন অসুস্থ ব্যক্তি, তিনি 500 টাকা দিয়েছেন খুব কষ্ট করে, যে আমি অসুস্থ, আমার জন্য একটু দোয়া করে দিন। দোয়া তো অবশ্যই হবে, হযরত এসেছেন যোগ দিয়ার হযরত, তিনি তো দোয়া করবেনই। আমি কিছু মৌখিক দোয়া আপনাদের কাছে করছি। আল্লাহ দান কবুল করুন, জোরে বলেন আমিন। বাকি মালে বরকত দিন, জোরে বলেন আমিন। হায়াতে দারাজ করুন, জোরে বলেন আমিন। সকল বিপদ উদ্ধার করো, জোরে বলেন আমিন। রব্বুল আলামিন যিনি অসুস্থ, তুমি তার শেফায়ে আজেলা কামিলা দান করো আল্লাহ। রব্বুল আলামিন তুমি মুর্দাকে জিন্দা করো, জিন্দাকে মুর্দা করতে পারো, এত বড় ক্ষমতা তোমার। রাতকে কেটে দিন বানাও, দিনকে কেটে রাত্রি বানাও, এত বড় ক্ষমতার মালিক তুমি আল্লাহ। অসুস্থ ব্যক্তিকে তুমি সুস্থ করে দাও, জোরে বলেন আমিন। আচ্ছা বলেন 1,000 টাকা করে বলুন, 1,000 করে পারবেন? 1,000 করে। এখন এবছর আপনাদের কোন শিক্ষকরা এই ময়দানে ঢুকবে না? কোথায় কই আছে? কোথায়? তাহলে এই লিখবে কে? সেই পিছন থেকে কি তার 1,000 টাকা নিয়ে এখানে আসবে? 1,000 টাকা করে দিন, শুধু 1,000। দেখি এই জায়গায় আপনারা কিরকম, আপনাদের মন মানসিকতা কতটুকু আগায়। 25,000 একটা হলো, তাও সে গ্রামের মানুষই একাই দিলেন। 10,000 দুটো চারটে হলো, 5,000 গোটা 2-4 হলো, 1 লাখ টাকা এখনো হলো না এত বড় জলসায়। 1,000 টাকা আপনারা যদি 1,000 করে নগদ দিতে হবে না, শুনুন, প্রথমে নগদ দিতে হবে না, নগদ দিতে হবে না। আপনি বাকি দেন, 100 লোক 100 টাকা করে দিয়ে যান, 1 লক্ষ টাকা হবে। মিলি পরমাণু পর্বত হয় বিন্দু সিন্ধু মিলে, মানুষ তুমি মিলি মিলে কেড়ে মিলনের এদিকে রে। আপনি জলসার আগে কি দিয়েছেন ভুলে যান, আগামী বছর চলার জন্য 1,000 টাকা নতুন করে নাম দেন। হাফেজ উবাইদুল্লাহ ওনার আব্বার নামে 1,000 টাকা দিলেন, আল্লাহ কবুল করুন। 1 নম্বরে 1,000, ও 5,000। হাফেজ উবাইদুল্লাহ তার পিতার বাপের নামে, আব্বার নামে 5,000 টাকা দিলেন, নারে তাকবীর। আর একজন 1,000 টাকা দিয়েছেন। জি বলুন, 100 মানুষকে আমরা 1,000 টাকা কি কাজে লাগে আপনার বলুন? ধোসার হাটে 1,000 টাকা নিয়ে গেলে আপনি কি করবেন? বাড়িতে জামাই আসলে 1,000 টাকা নিয়ে যে আপনি কিনারা করতে পারবেন না। আসছে রমজান মাস, কত টাকা খরচ, আপনি 1,000 করে ওয়াদা করবেন। 1,000 বেনামে আর একজন 1,000 টাকা দিলেন, দুটো হলো। 3 নম্বরে 1,000 টাকা পারবেন কোন আল্লাহর বান্দা? আমি বলছি নগদ আপনাকে দিতে হবে না, যারা আছে দিন, যাদের নাই আপনি ওয়াদা করে যান, আপনার ইচ্ছা মতন মাদ্রাসায় দেবেন। তবে জানি আপনারা 3 মাসে ওয়াদা করলে ওয়াদা খেলাপ করবেন না। 3 নম্বরে 1,000 টাকা বলুন। 3 নম্বরে 1,000, 3 নম্বরে 1,000। আরে ভাই, এক তো শক্ত মন হলে মাদ্রাসা চলবে কি করে? আপনারা দিয়েছেন, খুব দিয়েছেন, আমি জানি আপনারা সব এলাকার মানুষ, আপনারা তো দিয়েছেন বেনামেতে। আর 3 নম্বর বেনামেতে 1,000 টাকা আছে। 4 নম্বর বলুন, 4 নম্বরে 1,000 টাকা। আল্লাহ কাকে কবুল করেন দেখি। একটু খাতা নিয়ে ভিতরে ঢুকলে পরে আপনাদের মুখের দিকে তাকিয়ে হয়তো কিছু হতো।
এবছর আপনারা ছাড় দিচ্ছেন, তার আমি কত চেঁচাবো? জি ওই মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হাফেজ শামসুদ্দোহা আমরা চিনি, ভালো হাফেজ। তার আব্বা জানের নামে 5,000 টাকা, নারে তাকবীর, 5,000 টাকা। আল্লাহ এদান কবুল করুন, জোরে বলেন আমিন। বাকি মালে বরকত দিন, জোরে বলেন আমিন। হায়াতে দারাজ করুন, জোরে বলেন আমিন। সকল বিপদ উদ্ধার করো, জোরে বলেন আমিন। ওনার বাপ ছিলেন খুব আমলওয়ালা মানুষ, খুব আল্লাহওয়ালা মানুষ। আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, জোরে বলেন আমিন। জি মুরসালিন আখন 1 বস্তা ধান, আলহামদুলিল্লাহ 1000 টাকা, কম বেশি। মুরসালিন আখন 1 নম্বর 1000 টাকা, 1 বস্তা ধান। আল্লাহ কবুল করুন। আছেন কোন আল্লাহর বান্দা? রফিক মন্ডল, রফিক মন্ডল 1000 টাকা, আল্লাহ কবুল করুন। রফিক মন্ডল 1000 টাকা, রফিক মন্ডল 1000 টাকা। মিলি পরমাণু পর্বত হয় বিন্দু সিন্ধু মিলে, মানুষ তুমি মিলিবি না কিরে মিলনের নিখিলে। কাতরা কাতরা পানি বইতে বইতে সাগর হয়ে যেতে পারে, বালুকোনা মিলতে মিলতে পর্বত হয়ে যেতে পারে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, আল্লাহ কবুল করুন। দেখুন দেখুন দেখুন, আপনাদের ইমাম বেনে গেছে, 30 পারা কোরআনের হাফেজ। এই মাদ্রাসার শিক্ষক হাফেজ জহির সাহেব, তার সন্তান কোরআনের হাফেজ বনে গেল। হাফেজের বেটা হাফেজ, হাফেজ ইবনে হাফেজ। জি জি, জনাব মাওলানা হাসিবুর রহমান সাহেব, মেরিগঞ্জ বাড়ি, 2000 টাকা। আল্লাহ কবুল করুন, আল্লাহ এদান কবুল করুন, জোরে বলেন আমিন। বাকি মালিক 1000, মকবুল মকবুল মোল্লা গোবিন্দপুরে বাড়ি, 1000 টাকা, নগদ 500, বাকি 500। আল্লাহ কবুল করুন। ফিরোজ আখনের নাতি, মনে হয় বাচ্চা ছেলে, 500 টাকা আল্লাহর জন্য দিয়েছেন। আল্লাহ তার আত্মীয় স্বজনকে জান্নাত নসিব করুন, যারা প্রয়াত ব্যক্তি তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে। আচ্ছা, নারে তাকবীর। হাফেজ নাসির উদ্দিন, মোরগ বেড়িয়া বাড়ি, সেই বাসন্তী ওদিকের মোরগ বেড়ি, মোল্লা খালি ওই ধার দিন কি বলে, ও মেরিগঞ্জের দিকে মোরগ বেড়িয়া। আচ্ছা আচ্ছা, আর একটা মোরগ বেড়িয়া নাকি আছে অনেক দূরের দিকে। তো ওনার ছেলে পাগড়ি পাবে, আলহামদুলিল্লাহ। উনিও 5000 টাকা দিলেন। জি, আর একটা বেনামেতে 5000 টাকা, নারে তাকবীর। এখনকার কি জানেন, এই আমাদের সমাজে বিয়ে হয়, দেখেছেন বিয়ে হয় তো, বিয়ের সময় যে বেপড়াতে উকিল হয়ে যায়, সে বলে অমক নিবাসী অমকের ছেলে অমক এত টাকা দেন, আমার তোমাকে বিয়ে করতে চাই, যদি রাজি থাকতো হু বলো। মেয়ে কিন্তু হু বলে না। পাশে থেকে ভাবি কিংবা নানি যখন পিঠে চাপড় মারে তখন হু বলে। আমি যদি সারাদিন ওয়াজ করি তবুও কিন্তু স্বেচ্ছায় কেউ বলবে না, উঠে বলবে না 10,000 টাকা দেবো। এই জন্য একটু পিঠে চাপড় মারার দরকার আছে। এই জন্য মাওলানাদের দরকার, ভেতরে ঢুকে একটুখানি খুশি ঘাসা দেন, দিলে পরে হয়ে যায়, হালকা হালকা, জোরে না দিলে পরে ইনশাআল্লাহ 5,000 10,000 ও আদা করবে। দেখুন এবারে কতগুলো হয়, দেখুন আলহামদুলিল্লাহ হয়ে যাবে। বলুন। মরহুম জালাল উদ্দিন লস্কর ইন্তেকাল করেছে। তার স্ত্রী বিধবা 1000 টাকা স্বামীর জন্য, আত্মার মুক্তির জন্য, কবরকে জান্নাতের বাগান বানাতে 1000 টাকা দান করলেন। নারে তাকবীর। আল্লাহ দান কবুল করুন, জোরে বলেন আমিন। বাকি মালে বরকত দিন, জোরে বলেন আমিন। হায়াতে দারাজ করুন, জোরে বলেন আমিন। সকল বিপদ উদ্ধার করো, জোরে বলেন আমিন। কিয়ামতের দিন, মুসিবতের দিন, যেদিন কেউ কারুর হবে না, স্বামী স্ত্রী দুইজনকে হাত ধরাধরি করে জান্নাতুল ফেরদাউস নসিব করো, জোরে বলেন আমিন। 1 ঘট পানি খাইয়ে কুকুরকে বেশ্যা যদি জান্নাতে যায়, বুখারী শরীফের হাদিস। 1 ঘট পানির বিনিময় আমার আল্লাহ এত বড় দয়ালু, 1 ঘট পানি কুকুরকে দিয়েছি, 1 ঘট পানির বিনিময়ে কুকুর জীবন পেয়েছে। কিয়ামতের দিন আমার আল্লাহ বলবেন, ওরে আমার বান্দি আয় আয়, সারা জীবন তুই দেহ ব্যবসা করেছিস, সারা জীবন দেহ ব্যবসা করলি,
দুনিয়ার মানুষ তোরে বলে বেশ্যা, আজ আমি আল্লাহ তোকে জান্নাতে দেবো। আয়, তোর পানির বিনিময়ে আমার একটা নিকৃষ্ট জীব কুকুর জীবন ফিরে পেয়েছে, আমি আল্লাহ দয়া করে আজ আমি তোকে জান্নাতে দিলাম। এক ঘট পানি। পাগড়ির ছেলেদের উদ্দেশ্যে বলছি, তোমরা সবাই স্টেজে চলে এসো। পাগড়ির ছেলে যে যেখানে আছো তোমরা স্টেজে চলে এসো তাড়াতাড়ি। হাফেজ মোস্তাক সাহেব, হাফেজ মোস্তাক আহমদ সাহেব 1000 টাকা। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। বলুন আছেন কোন ভাই? আর 1000 1000 পারবেন কোন আল্লাহর বান্দা 1000 করে দিতে? এত সুন্দর পরিবেশ দেখে 1000 টাকা ওয়াদা রোজার পরে দেবেন আপনি, আগামী বছরের মাঝামাঝি দেবেন। জি, শুধু ওয়াদা চাই। রোজার পরে 2 মাস পরে দেবেন, মাদ্রাসা খোলা 2 মাস পরে দেবেন। আছেন কোন আল্লাহর বান্দা? আল্লাহ কবুল করুন, আপনাদের পয়সাকে আল্লাহ কবুল করুন, আপনাদের পয়সাকে আল্লাহ কবুল করুন। আপনাদের জন্য যখন যত দোয়া হয়েছে আজ সহ আল্লাহ সকল আর দোয়াকে আপনাদের জন্য কবুল করুন। জি, শাহাদুল আখন পিতা মাতার জন্য 1000 টাকা দিলেন। মারা গেছে পিতা মাতা, মারা গেছে, 1000 টাকা দিলেন। আল্লাহ তুমি তার পিতা মাতাকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। আল্লাহ, আল্লাহ তুমি তাদের কবরের আযাবকে দূর করে দাও, তাদের তুমি কবরের আযাব থেকে মুক্তি দান করো। আল্লাহ। আর একজনকে ফরিদুল ইসলাম, ও আর একজন ফরিদুল ইসলাম, উত্তর 24 পরগনায় বাড়ি, 1000 টাকা। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আল্লাহ এদের পেছনের গুনাহকে মাফ করে দিন, এদের পিতা মাতাকে আল্লাহ তুমি হায়াত দারাজ করে দাও, যদি কবরে চলে যায় জান্নাতের বাগান বানিয়ে দাও। জি বলুন দেখি, আর এরকম আছেন 1000? সব কোরআনের পাখিগুলো মঞ্চে উপস্থিত, আজকের তারকা এরাই হলো আজকের তারকা। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জি, আপনার টাকা আমার টাকা কি কাজে লাগবে রে ভাই? এদের পিছনে যদি না খরচ করতে পারলো, আমি নিজেকে ধন্য বলে মনে করব কি করে? যে টাকা বাবা মার পিছনে খরচ হলো না, অসহায় দরিদ্রের পিছনে খরচ হলো না, বাবা হারা ইয়েতিমের পিছনে খরচ হলো না, স্বামী হারা বিধবাদের পিছনে খরচ হলো না, কোরআনের তালেবুল ইলমদের পিছনে খরচ হলো না, আমি কি করে নিজেকে ধন্য বলে মনে করব কিয়ামতের দিন? আল্লাহ কবুল করুন। সব বসুন, ফাঁকা জায়গা বন্ধ করুন। এখন মাথায় পাগড়ি প্রদান হবে। আল্লাহ পাক আপনাদের দান, আপনাদের আশা, আপনাদের বসা আল্লাহ কবুল করুন। ভাইরা আমার, যেহেতু মানুষের দুটো জিনিস সব থেকে প্রিয়, আলী মোর্তজা এখন 1000 টাকা, মন্ডল 1000 টাকা, দুটো জিনিস মানুষের সব থেকে প্রিয়। একটা হলো মাল আর একটা হলো জান। জানের থেকে মালের মহব্বত মানুষের সব থেকে বেশি। রাস্তায় ধরেছে পিস্তল বুকে, তবু টাকা দিতে চায় না, টাকা দিতে চায় না। সেই জন্যে সেই মাল বার করা এত সহজ নয়। এই জন্যে আপনাদের কাছে অনেক কথা বলতে বলতে হয়তো মুখ ফসকে কোনো হয়তো কথা বেরিয়েছে যেটা আপনাদের কষ্ট লেগেছে, মাফ করে দেবেন। যা বলেছি আল্লাহর জন্য বলেছি, আমার জন্য বলিনি। যা বলেছি মাদ্রাসার জন্য বলেছি। আল্লাহ আপনাদের দেওয়া, আল্লাহ আপনাদের আশা, আল্লাহ আপনাদের বসা, আল্লাহ আপনাদের যাওয়া পর্যন্ত আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। এখন রুমাল যাবে আপনাদের কাছে, মাদ্রাসার তালেবুল ইলমরা রুমাল নিয়ে যাবে। জি, এই রুমালে যার কাছে যা আছে আল্লাহর জন্য দিয়ে দিন। যার কাছে যা আছে 500, 200, 150, 10 যা আছে আল্লাহর জন্য দিয়ে দিন, দিয়ে দিন। হাফেজ তহসিন, হাফেজ তহসিনের দাদা জাহাঙ্গীর ভাই নগদ 1000 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জি, আপনারা 1000 টাকাটাও কম না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে ফেলা হলো,
একটা ছোট্ট পাখি সে ঠোঁটে করে পানি নিয়ে যাচ্ছে, সে কি থাকে? আর ওই পানি কি কাজে লাগতে পারে? একটা বড় পাখি জিজ্ঞাসা করছে, ভাই যাচ্ছ কোথায় এত গতিতে? বলল, তুমি জানো না আল্লাহর খলিল ইব্রাহিমকে আগুনে ফেলা হয়েছে, আমি আমার ঠোঁট দিয়ে পানি নিয়ে যাচ্ছি ওই আগুনে কুণ্ডে ফেলবার জন্য। বড় পাখিটা বলল, বোকা, তোর ঠোঁটের পানি ইব্রাহিমের অগ্নিকুণ্ড কোনোদিন বন্ধ হবে, ঠান্ডা হবে, তার থেকে কি ইব্রাহিম বাঁচবে? ছোট্ট পাখিটা বললেন, ভাই আমি জানি আমার ঠোঁটের ছোট্ট ঠোঁটের পানি নমরুদের অগ্নিকুণ্ড ঠান্ডা হবে না, ইব্রাহিম নবীকে বাঁচাতে পারবো না, কিন্তু কিয়ামতের দিন, মুসিবতের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন, বল আমার বন্ধুর জন্য কি করেছিলিস বল, আমি তখন বলবো, আল্লাহ ছোট্ট দেহ, ছোট্ট প্রাণী, ছোট্ট আমার ঠোঁটের পানি আমি ফেলেছিলাম কিন্তু কোনো কাজে লাগে নাই, আমি চেষ্টা করেছি কিন্তু আমি সাকসেসফুল হতে পারি নাই। আল্লাহ এতে আমাকে বাঁচাবে, আল্লাহ আমাকে ছাড় দেবে, কিন্তু আমি যদি চুপ করে বসে থাকি হবে না বলে আল্লাহ আমাকে ছাড় দেবে না। দুজন 200 টাকা দিলেন, আল্লাহ কবুল করুন। তাই আপনারা যারা 1000 টাকাও দিয়েছেন, 100 টাকা আজকে যারা দিয়েছেন, তারাও আল্লাহর কাছে আজকের মকবুল। জি, তবে ক্ষমতা থাকতে আপনারা যার যেমন ক্ষমতা সে মতনই আল্লাহ পাকের কাছে দিন, আল্লাহ আপনাদের দানকে কবুল করবেন। শফিকুল লস্কর এখনই 5000 টাকা দিলেন নগদ, আল্লাহ কবুল করুন। তাওয়াক্কাল আলী মোল্লা 1000 টাকা নগদ দান করেছেন, আল্লাহ কবুল করুন। আচ্ছা, খাতাতে 10 নম্বর পর্যন্ত আছে, 10 জন ব্যক্তি 1000 করে টাকা দিয়েছেন ওই খাতায়। আল্লাহ সকলের জন্য দোয়া করি, আল্লাহ তাদের মনস্কামনা পূর্ণ করুন, মনোবাঞ্ছনা পূর্ণ করুন। আল্লাহ তুমি তাদের পিতামাতা যাদের বেঁচে আছে হায়াত দারাজ করে দাও, আর যারা কবরে চলে গেছে তারা আর এমন দান করতে পারবে না শত চেষ্টা করেও, আল্লাহ এ দানের বরকতে তুমি তাদের কবরের আযাবকে দূর করে দাও। আর যিনি দান করেছেন আল্লাহ তুমি তার ব্যবসা বাণিজ্যে বরকত দাও, চাষবাসে বরকত দাও, রুজিতে বরকত দাও। জি, এখন এই পর্যন্ত রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।